এই পৃথিবীতে এই জন্য আসলাম, মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য, মানুষকে আলো দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। কোরআন এসেছে কিসের জন্য? মানুষকে আলোকিত করার জন্য। আমার বন্ধুগণ, অথচ এক শ্রেণীর মানুষ নামের কলঙ্ক, যাদের কোরআনের আলো সহ্য হয় না, ঠিক কিনা বলেন? কোরআনের কথা বললে গায়ে আগুন ধরে যায়, কোরআনের মাহফিলে 144 জারি করে দেয়। এরকম মুসলমান এখনো আছে কিনা? কথা বলেন আছে কিনা? কারণ এদের কোরআনের আলো সহ্য হয় না, কোরআনের কথা বললে এদের পছন্দ হয় না। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কিছু সৃষ্টি জগতের প্রাণীকুল আছে, যেই প্রাণীগুলো দিনের আলো পছন্দ করে না, রাতের অন্ধকার কিন্তু বেশি পছন্দ করে। ঠিক কিনা বলেন? হুজুরে বলেন ঠিক কিনা? রাতের অন্ধকার পছন্দ করে, রাত্রিবেলা চলাচল করে। প্রাণীগুলোর নাম কি? সামসিকা আছে কিনা? কথা বলেন আছে কিনা? সামবাদুর আছে কিনা? হুতুম পেশা আছে কিনা? শিয়ালের গোষ্ঠী আছে কিনা? কথা বলেন আছে কিনা? আমার বন্ধুগণ, এরা কিন্তু দিনের আলো পছন্দ করে না, এরা রাতের অন্ধকার পছন্দ করে। আমার বন্ধুগণ, যারা কোরআনের আলো সহ্য করে না, যাদের কোরআনের আলো সহ্য হয় না, এরা হলো হুতুম পেশার জাত, এরা হলো সামসিকার বাচ্চা। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এরা কিসের জাত? কথা বলেন কিসের জাত? এই সামসিকার দলেরা বাংলাদেশেও আছে কিনা? কথা বলেন আছে কিনা? কোরআনের মাহফিল পছন্দ হয় না, টুপিদারি পছন্দ হয় না, টুপিদারি দেখলে আবল তাবল বলে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল বন্ধ করে দেয়। আমার বন্ধুগণ, আমি এই বছরে নভেম্বর মাসের 3 তারিখে যখন যশোর জেলা জেগরগাছা থানা যখন মাহফিল করতে গিয়েছিলাম, আমারে মঞ্চে নিয়ে যাওয়া হলো। অলরেডি ওয়াজ শুরু হয়েছে, 15 মিনিট ওয়াজ করা হলো। কিছুক্ষণ পরেই দেখা গেল পুলিশের গাড়ি মঞ্চে ঢুকে পড়েছে। আমার বন্ধুগণ, পুলিশের গাড়ি দেখে জনগণ দৌড়াচ্ছে। আমি বললাম, ও জনগণ দৌড়াচ্ছেন কেন? বলছে, হুজুর পুলিশ আর পুলিশ। আমি বললাম, পুলিশ আছে সেখানে, ভয় নাই, আপনারা দৌড়াচ্ছেন কেন? যাবেন না, কারণ পুলিশই জনতা, জনতাই পুলিশ, আপনারা কেন দৌড়াচ্ছেন? বলছে, এই এলাকার হুজুর, এই এলাকার পুলিশেরা অত্যন্ত ভালো, কারণ টুপি আর দাড়িওয়ালা লোকদেরকে বেশি বেশি ধরে নিয়ে যায়, এজন্য আমরা দৌড়াচ্ছি। এখন কিছুক্ষণ পরে দেখি আমার মঞ্চে ডান পাশে বাম পাশে কেউ নাই, পিছনে 2 জন যুবক বসে আছে। ওসি সাহেব মঞ্চে চলে আসলেন, পিছনে 2 জনকে জিজ্ঞাসা করছে। আমি জিকির শুরু করে দিলাম, পিছনের 2 জনকে বলছে, তোমাদের সভাপতি কই, তোমাদের সেক্রেটারি কই? বলছি, একটু আগেই তো ভাগলপুর হয়ে চলে গেল। বলছে, তোমরা এখানে মাহফিল করলে কেন? তোমরা অনুমতি নাও নাই? এই 2 জন যুবক বলতে লাগলো, স্যার এখানে 1 নয় 2 নয়, আজ 50টি বছর ধরে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, কোন বছর অনুমতি নেওয়ার প্রয়োজন হয় নাই, যার কারণে আমরা এবার অনুমতি নেই নাই। আমার বন্ধুগণ, ওসি সাহেব আর কোনো কথা বললেন না, একটা স্লিপ লিখে আমার হাতে দিয়ে দিলেন, হুজুর আর 15 মিনিট ওয়াজ করে মোনাজাত দিয়ে শেষ করে দিবেন। আমার বন্ধুগণ, ওসি সাহেব আমার পাশে বসে বললেন। আমি তখন একটা টেকনিক অবলম্বন করে জনগণকে ডাকলাম, ও জনগণ কোথায় আপনারা, তাড়াতাড়ি চলে আসেন, ওসি সাহেব মহোদয় কোরআনের মাহফিল শোনার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়েছে, আপনারা যে যেখানে আছেন মাহফিলে চলে আসো। এখন ধীরে ধীরে জনগণ আসতে শুরু করলো, গোটা ময়দান ভরপুর হয়ে গেল, শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার সময় দিয়েছে কয় মিনিট? সময় দিয়েছে 15 মিনিট। আমি একটানা ওয়াজ করলাম 1 ঘন্টা পর্যন্ত। ওসি সাহেব আমার কাছেই বসে আছে, ওয়াজ শুনে শুনে এক পর্যায়ে আমার দিকে হাত বাড়ায়া
হাতের সঙ্গে হাত লাগায়া বলতেছে, হুজুর আমাদের জন্য দোয়া করবেন। আপনি যতক্ষণ পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি কোরআনের আলোচনা চালিয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমার বন্ধুগণ, ওসি সাহেব মহোদয়কে আমি বললাম, আপনার যাবার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, নিশ্চয় আপনার দাদা মুসলমান, আপনার বাবা মুসলমান, আপনি 14 গোষ্ঠী মুসলমান। ওসি সাহেব, আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, এই বাংলাদেশ ইমাম মুয়াজ্জিনের দেশ, এই বাংলাদেশ হাফেজে কোরআনের দেশ, আলেম ওলামার দেশ। ওসি সাহেব বলেন তো, এই বাংলাদেশে কোরআনের মাহফিল করার জন্য বাংলাদেশের কোন সংবিধানে লেখা আছে যে অনুমতি নিতে হবে? আমার বন্ধুগণ, ওসি সাহেব কিছু বললেন না। উনি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পরে মাহফিল শেষে জানা গেল ওই এলাকার কিছু সামসিকার বাচ্চা, হুতুম পেশার দলেরা, ওই সান্ডালের গোষ্ঠীরা কোরআন সহ্য হয় নাই, যার কারণে ওসি সাহেবকে ফোন করে বলছে, ওসি সাহেব মহোদয়, এখানে মাহফিলে বঙ্গবন্ধুর বিরুদ্ধে ওয়াজ করা হচ্ছে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ওয়াজ করা হচ্ছে, যার কারণে আমরা সরজমিনে চলে এসেছি। এরকম সামসিকার দল এখনো আছে কিনা? কথা বলেন, আছে কিনা? এরা হলো সুবিধাবাদী, এরা কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা, এরা দলের কোন শরিক না, এরা হলো সুবিধাবাদী। ঠিক কিনা বলেন? এরা বঙ্গবন্ধুর নাম ভেঙে খায়, ঠিক কিনা বলেন? এরা বঙ্গবন্ধুর নাম ভেঙে খায়, যার কারণে কোরআন হাদিস সহ্য হয় না। আমার বন্ধুগণ, বর্তমানে কিছু নেতা আছে, কি নেতা? পাতি নেতা এদেশে আছে কিনা? কলকি টানতে টানতে পাছায় কোনো সাম ছিল না, কি ছিল না? কলকি টানতে টানতে পাছায় কোনো সাম ছিল না। বর্তমান তাদের পাছার নিচে পালসার গাড়ি। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? এ টাকা কোত্থেকে পেয়েছো? আল্লাহর দরবারে আসো, তোমার জিহ্বা কেটে জাহান্নামে পাঠাবে। ঠিক কিনা বলেন? বলেন, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এরা কি? এরা হলো সুবিধাবাদী, কোরআন সহ্য হয় না, যার কারণে আবল তাবল বলে, টুপি দাড়ি দেখলেই তেতুল তেতুল গন্ধ লাগে। এরকম আছে না? আছে না? তোমার তো তেতুল তেতুল গন্ধ লাগবে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছো, তেতুলের চাটনাই খাইছো, ঠিক কিনা বলে? আর প্রেম প্রীতি করেছো, যার কারণে টুপিদারি দেখলে তোমার তেতুল তেতুল গন্ধ লাগে। আমরা সরকারকে বলেছি, তোমার জনসমর্থন কেমন বাংলাদেশের মুসলমানদের জানা কিনু বাকি নাই। ঠিক কিনা বলে? তুমি যখন ইলেকশনে দাঁড়াও, চেয়ারম্যানের ভোট তোমার নসিবে হয় না, মেম্বারের ভোট তোমার নসিবে হয় না। ঠিক কিনা বলেন? কোন মতেও আসলের নিচে জায়গা নিয়ে বিনা ভোটে মন্ত্রিত্ব পেয়েছো। ঠিক কিনা বলেন? আর বলছো টুপিদারি দেখলে সহ্য হয় না। আমার বন্ধুগণ, তোমার জনসমর্থনদারি মন্ত্রিত্ব পেয়ে বলছো আবল তাবল। আমরা সরকারকে বলেছি, এই ধরনের নাস্তিকদেরকে দল থেকে বহিষ্কার করুন, এদেরকে জোট থেকে বহিষ্কার করুন, বাংলার জমিনে এদেরকে বিচার করুন। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? তাওহীদি জনতা আপনাদের পক্ষে থাকবে। সুবহানাল্লাহ বলে। এরা কি? এরা হলো সুবিধাবাদী। সত্য কিনা বলে? এরা হলো সুবিধাবাদী। এরকম হুতুম পেশা সামসিকার দল এ বাংলাদেশেও আছে। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে কোরআন এসেছে কিসের জন্য? কথা বলেন, কথা বলেন। কোরআন এসেছে মানুষকে আলোকিত করার জন্য, মানুষকে আলোর সমাজ গঠন করার জন্য। আমার বন্ধুগণ, এই কোরআনের আলো যারা পেয়েছিল তারা সোনার মানুষ হয়েছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআন কি যদি আমরা বলি কোরআন লেখ, আলোতে আসলে আমাদের উপকার কি হবে? আমাদের ফায়দা কি হবে? সুবহানাল্লাহ। কোরআন জবাব দিচ্ছেন, আলোতে আসলে উপকার হবে দুইটি। কয়টি? কোরআন জবাব দিচ্ছেন,
ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন যদি তোমরা তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে যদি মানতে পারো, তাহলে এক নম্বর উপকার হলো ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় থাকবে না। কি থাকবে না? এক নম্বর, তোমাদের কোনো ভয় থাকবে না। দুই নম্বর, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং কোনো চিন্তাও থাকবে না। আজ আমাদের সমাজে ভয় আছে কিনা? চিন্তা আছে কিনা? এই ভয়গুলো কিসের ভয়? চোরের ভয় আছে কিনা? ডাকাতির ভয় আছে কিনা? জিনার ভয় আছে কিনা? হট্টগোলের ভয় আছে কিনা? তারপরে জবরদখলের ভয় আছে কিনা? কারণ বর্তমান কিছু লোক আছে, জোর যার, মূল লোক তার, পালকি যার, বউ তার। ঠিক এরা বলে, জোরে বলেন ঠিক না? আমার বন্ধুগণ, এত কিছু ভয় আমাদের সমাজে আছে। এই ভয়ের কারণ হলো এই কোরআন আমরা মানতে পারি নাই। ঠিক এরা বলেন। এই কোরআন যদি আজ আমার দেশের রাষ্ট্রপতি যদি তেলাওয়াত করতো আর যদি জনগণকে শোনাতো, তাহলে বাংলাদেশের সব মানুষগুলো কোরআন প্রিয় হয়ে যেত। এই কোরআন যদি আমার দেশের প্রধানমন্ত্রী যদি দৈনন্দিন তেলাওয়াত করতো আর যদি জনগণকে শোনাতো, সব জনগণ আল্লাহওয়ালা হয়ে যেত। এই কোরআন যদি এসপি বলেন, ডিসি বলেন, সচিব বলেন, মেহনতি জনতা বলেন, এমপি বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, রান্নাঘর পর্যন্ত যদি আজ কোরআন মানতো, আজ যদি কোরআনের তেলাওয়াত থাকতো, গোটা বাংলাদেশ কোরআনের পার্লামেন্ট হয়ে যেত। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজ কোরআন তেলাওয়াত ঘরে ঘরেও নাই, কোনো জায়গায় নাই। সত্য কিনা বলেন? বর্তমান শিক্ষার হার বেড়েছে না কমেছে? কথা বলেন, কথা বলেন। বেড়েছে না কমেছে? বর্তমান সরকারের সফলতা 100% শিক্ষা খাতায় লিখলেই পাস। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এত শিক্ষা পেলাম, ঘরে ঘরে শিক্ষিত, ঘরে ঘরে বিএ পাস, এমএ পাস, গ্রাজুয়েট আছে। আমার বন্ধুগণ, আজ থেকে 30 বছর 25 বছর আগের থেকে একটু খেয়াল করবেন, ওই জামানায় কিন্তু এত শিক্ষা রাখার ছিল না। নাকি এত শিক্ষা রাখার ছিল? ওই জামানার বাবারা, মায়েরা এখনো কিন্তু বেঁচে আছে। ঠিক কিনা বলেন? ওই জামানার মায়েরা, বাবারা এখনো লক্ষ্য করবেন, এত শিক্ষা নিতে পারে নাই। 20% শিক্ষা ছিল কিনা তাও সন্দেহ আছে। ঠিক কিনা বলেন? কোন রকম টেনে টুনে 5 পাস করেছে, 2 পাস করেছে, 3 পাস করেছে। ওই জামানার মায়েরা, ওই জামানার বাবারা ফজরের নামাজের পরে দেখবেন প্রত্যেক বাড়ি বাড়ি থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। সত্য কিনা বলেন? জোরে বলেন সত্য কিনা? কিন্তু বর্তমান একটু লক্ষ্য করবেন, এত শিক্ষা পাওয়ার পরে আমার এই বর্তমান জামানার কোন বাড়ি থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। সকালবেলা আওয়াজ শোনা যায় সারেগামা পাদানিসা দাদা খালু কই কই হই সই রই রই। সত্য কিনা বলেন? আমার বন্ধুগণ, ওই জামানার বৃদ্ধ মায়েরা এখনো বেঁচে আছে। দেখবেন পর পুরুষ দেখার সঙ্গে সঙ্গে মাথার ঘোমটা নিচের দিকে সাইডে বসে থাকে। ঠিক কিনা বলেন? হুজুরে বলেন ঠিক না? কিন্তু বর্তমান আমার মায়েরা এত শিক্ষা পেল, বর্তমান কিন্তু পুরুষের চাইতে মহিলারা কিন্তু শিক্ষার দিকে এগিয়ে আছে। সত্য কিনা বলেন? এত শিক্ষা পেলাম আমার বন্ধুগণ, এই জামানার মা বোনদের কি হলো যে মাথার পর পুরুষ দেখলে মাথার ঘোমটা নিচের দিকে দেওয়া তো দূরের কথা, সাইড দিয়ে বসে থাকা তো দূরের কথা, ওড়না যেখানে থাকার কথা ছিল সেখানে নাই, ওড়না বানিয়েছে মাফলাল শরীফ। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, ওড়না গলায় পেঁচায়া সিনা টান টান করে দাঁড়িয়ে থাকে আর বলে রাস্তা ছাড়, রাস্তা ছেড়ে দে। এরকম বলে কিনা? কথা বলে। আমার বন্ধুগণ, এই জামানার কি হলো? কারণ মহিলারা এগিয়ে আছে। আমার দেশের প্রধানমন্ত্রী হলো মহিলা। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমি সেদিকে যাব না,
কোরআন মানলে, এই কোরআন যদি আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে যদি মানতাম তাহলে ভয় থাকতো না, জিনা ব্যভিচার থাকতো না, ঠিক করে বলেন, মানুষ হত্যা থাকতো না, মিথ্যা মামলা থাকতো না, মিথ্যা গ্রেফতার থাকতো না, সত্য করে বলেন। আমার বন্ধুগণ, এমনও নামাজি আছে নামাজও পড়ে রোজাও রাখে, অফিস আদালতে যখন যায় তখন ঘুষের টাকা নেওয়ার জন্য ডয়ের খুলে বসে থাকে। আছে না? আছে না? ডয়ের খুলে বসে থাকে। মক্কেল এসে বলছে, জাহাপনা আপনার মাল পানি তো সব নিয়ে এসেছি। বলছে, তুমি কি জানো না আমি তো নামাজি, আমি তো রোজাদার। ওই দেখো ডয়ের খোলা আছে, ডয়ের মধ্যে রেখে যাও। মক্কেল এসে যখন ডয়ের মধ্যে টাকা রেখে যায়, এবার কত সুন্দর করে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও সুবহানাল্লাহ পড়তেছে। আমার বন্ধুগণ, আল্লাহ বলতেছে, তুই কত নম্বরের নামাজি, কবরে আয়, এক বল শুটিং করে তোরে জাহান্নামে পাঠাবো। যেই নামাজ তোরে ঘুষ বন্ধ করতে পারলো না, যেই রোজা তোরে ঘুষ বন্ধ করতে পারলো না, তোর কিসের নামাজ রে? আল্লাহ বলছে, তোর নামাজ রোজা কিছু কাজে লাগবে না, তোর কোনো কিছু দোয়া কবুল হবে না। কে বলছে? আমার বন্ধুগণ, তার মানে হলো কোরআন আমরা রেখেছি 3 জায়গায়। কয় জায়গায়? কথা বলেন, কয় জায়গায়? আমার বন্ধুগণ, কোরআন রেখেছি 3 জায়গায়। কোরআন রেখেছি মসজিদে, মাদ্রাসায় আর মক্তবে, ঠিক করে বলেন। বাকি জায়গায় কিন্তু তারা কোরআন চায় না। আজ অফিস আদালতে কি কোরআন আছে? কথা বলেন, আছে? হুজুররা যদি অফিস আদালতে কোরআনের কথা বলে, এদের গায়ে তখন আগুন ধরে যায়। বন্ধুগণ আমার, এরাও কিন্তু চাই হুজুররা থাকবে 4 কাজে। কয় কাজে? কথা বলেন। আমার বন্ধুগণ, এরা অফিসে কোরআন মানতে চায় না, আদালতে কোরআন মানতে চায় না, ব্যবসা প্রতিষ্ঠানে কোরআন মানতে চায় না। এরাও 3 জায়গায় কোরআন মানতে চায়, আর হুজুরদেরকে 4 কাজে রাখতে চায়। কয় কাজে? কথা বলেন, কয় কাজে? আরো জোরে বলেন, কয় কাজে? 1 নম্বর মাখরাজ, 1 নম্বর মাখরাজ, নামাজ পড়াবো আমরা, মাথা মারবি ওরা। ঠিক করে বলেন, আমরা নামাজ পড়াই আর ওরা মাথা মারে। কারণ প্রত্যেকটা মসজিদে লক্ষ্য করবেন, অধিকাংশ ঘুষখোর, তারপরে কি আদমখোর। একটু টাকার মালিক হয়েছে, একটু ক্ষমতার মালিক হয়েছে, মসজিদের সভাপতি সেক্রেটারি বানায় দেয়। ঠিক করে বলেন, বলেন ঠিক না? যার কারণে টাকার গরমে নামাজ তো পড়েই না, মুয়াজ্জিনকে সুইপারের মতো ব্যবহার করে। ঠিক করে বলে, ইমামের দিকে চোখ রাঙায়। আমি বলি, তুমি কার দিকে চোখ রাঙাও? তুমি কি জানো একজন ইমামের মর্যাদা, একজন মুয়াজ্জিনের সম্মান, ইজ্জত কি তুমি জানো? একজন ইমাম মুয়াজ্জিনের সম্মান আল্লাহ পাক আরশে আজিম পর্যন্ত মর্যাদা দিয়েছে। কার দিকে চোখ রাঙাও? তোমার চোখকে আল্লাহ পাক জাহান্নামে পাঠাবে। ঠিক করে বলেন। আমার বন্ধুগণ, যার কারণে 1 নম্বর মাখরাজ, নামাজ পড়াবো আমরা, মাথা মারবি ওরা। 2 নম্বর মাখরাজ, বিয়ে পড়াবো আমরা, মজা মারবি ওরা। ঠিক করে বলেন। আমার ভাইরা, 3 নম্বর মাখরাজ, তালাক মারবি ওরা, ফতুয়া মারবো আমরা। ওরা তালাক দেয় আর ফতুয়া চায় কার কাছে? হুজুরের কাছে। এসে বলে, হুজুর রাগের মাথায় 5 তালাক দিছি হুজুর, দেখেন একটু ফিজার ফয়সালা করে দেওয়া যায় নাকি, একটু হালাল করে দেন। বর্তমান হুজুরেরাও কিন্তু একটু চালাক হয়েছে, কারণ এই ফতুয়া দিতে চায় না। অনেক হুজুরেরা তালাকের ফতুয়া দিতে গিয়ে জেল খেটেছে। ঠিক কিনা বলেন? বলেন ঠিক না? বর্তমান হুজুররা আর এই ফতুয়া দেয় না, বলে যে ফতুয়া বিভাগ এখন ইউনিয়ন পরিষদ। কোন জায়গায়? ইউনিয়ন পরিষদে চলে যাও। 5 তালাক কেন, 14 গোষ্ঠী 20 তালাক পর্যন্ত দিলেও সমস্যা নাই, সব কুল্লু হালালুন, সব হালাল করে দিব। আমার ভাইরা, তাহলে 3 নম্বর মাখরাজ। 4 নম্বর মাখরাজ, মরে গেলে শীত পাটাঙ্গো মিওয়ারা, জানাজা পড়াবো আমরা। ঠিক করে বলেন। ওরা মরে গেলে শীত পাটাং হয় আর আমাদের ডেকে নিয়ে জানাজা করতে হয়। ঠিক করে বলেন। যেরকম ওই নাস্তিক মারা গেল, ওই নাস্তিক মারা গেল,
ইমাম সাহেবকে ডাকলো, ইমাম সাহেবকে পেল না, মুয়াজ্জিন সাহেবকে ধরে নিয়ে আসলো। ঠিক কিনা বলেন? জানাজার কায়দা তো ঠিকই দেখেছে। ও নাস্তিকের দলেরা, জেনে রাখো, এমন ধরনের নাস্তিকদের জানাজা এইরকম মার্কাই হবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে কোরআন ওরা কয় জায়গায় মানতে চায়? মাদ্রাসায় মানতে চায়, মসজিদে মানতে চায়, আর মক্তবে মানতে চায়, আর হুজুরের দলদেরকে এরা চারি জায়গায় রাখতে চায়। এই হুজুর যখন ইউনিয়ন পরিষদে আসে বা চেয়ারম্যানে দাঁড়ায়, এদের মানে দেখে শালা হুজুরের কাম দেয়। বলেন নাউজুবিল্লাহ। হুজুর কাম পায় না, চেয়ারম্যানে দাঁড়াইছে রে। তার মানে কি? ওর গম খাওয়া বন্ধ হবে, ওর টিয়ার খাওয়া বন্ধ হবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক না? যার কারণে গায়ে আগুন ধরে যায়। আমি আপনাদেরকে বলি, একটা মসজিদের ইমাম সাহেবকে যখন নির্বাচন করা হয়, যখন নিয়োগ দেওয়া হয়, আচ্ছা বলেন তো ইমাম সাহেবের কত কিছু দেখা হয়? কথা বলেন। ইমাম সাহেবের দাড়ি লম্বা কিনা, সুন্নতি আমল আছে কিনা, গায়ে জুব্বা আছে কিনা, রুমাল ব্যবহার করে কিনা, তারপরে তাসবিহ পড়ে কিনা, তাহাজ্জুদ পড়ে কিনা, বিবি পর্দার মধ্যে থাকে কিনা, তারপরে সুদ ঘুষের মধ্যে জড়িত আছে কিনা, কত কিছু দেখা হয়। ঠিক কিনা বলেন? একটা ইমামকে নিয়োগ দেওয়ার জন্য এত কিছু যদি দেখা হয়, আচ্ছা বলেন তো মসজিদের ইমামের কাছে কি কোনো গম আসবে? হাজার হাজার টাকা বরাদ্দ হবে। কথা বলে না কেন? আমার বন্ধুগণ, লক্ষ লক্ষ টাকা আসবে না, গমও আসবে না, কোনো কিছু বরাদ্দ হবে না। অথচ মসজিদের ইমাম সাহেবকে যদি এত দেখে বেঁচে খেছে যদি নিয়োগ দেওয়া হয়, তাহলে সমাজের যারা নেতৃত্ব দিবে, যাদের হাতে লক্ষ লক্ষ টাকা পয়সা আসবে, যাদের হাতে হাজার হাজার টন গম আসবে মানুষকে বিলিয়ে দেওয়ার জন্য, সেই জায়গায় নেতা ইমাম নির্বাচনের জন্য কেমন পরহেজগার মানুষের প্রয়োজন? কথা বলেন, কথা বলে, কেমন পরহেজগার মানুষের প্রয়োজন? সেই মানুষ নির্বাচন করার জন্য ভালো মানুষের দরকার কিনা? কথা বলেন, দরকার কিনা? কিন্তু সমাজে কিন্তু ভালো মানুষ পাওয়া যায় না। যত মিথ্যাচার, মিথ্যার যার যত হুঙ্কার, তার তত দাম বেশি। বর্তমান যে তত মিথ্যাচার করবে, যত হুঙ্কার দিতে পারবে, ওই নেতার কিন্তু বর্তমান দাম বেশি। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? চাপা যার যত বেশি, নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, সারাদিন ভাগ নিয়ে ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? আমার বন্ধুগণ, তাহলে ইমাম নির্বাচন করলেন আপনি দেখে শুনে, আর সমাজের নেতৃত্ব যারা দিবেন, ভালো মানুষের হাতে যদি নেতৃত্ব না যায়, তাহলে জনগণ এর অধিকার পরিপূর্ণভাবে পাবে না। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, তাহলে কোরআন মানলে, কোরআন মানলে ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। আজ আমাদের সমাজ থেকে ভয় না, ভয়ও দূর হয় নাই, চিন্তাও দূর হয় নাই। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? তাহলে কোরআন আমাদেরকে মানতে হবে কিনা? আমার বন্ধুগণ, আমার নবী বিশ্ব নবী সরকারে দো আলম, তিনি যখন অন্ধকার সমাজকে আলোকিত করার জন্য এই কোরআনের দাওয়াত নিয়ে আসলেন। কিসের দাওয়াত? কোরআনের দাওয়াত নিয়ে আসলেন মানুষের কাছে। এক নয়, দুই নয়, মানুষের কাছে সুপে সুপে দাওয়াত দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। সুপে না প্রকাশ্যে? সুপে সুপে দাওয়াত দিলেন। কত বছর? 3টি বছর ধরে আমার নবী এক নয়, দুই নয়, 3টি বছর ধরে মানুষের কাছে গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন। এই গোপন দাওয়াতের মাধ্যমে এক নয়, দুই নয়, 322 জন মর্দে মুজাহিদ আল্লাহর রাসূল তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই 3 বছরের গোপন দাওয়াতের মাধ্যমে 322 জন মর্দে মুজাহিদ ইসলাম কবুল করেছিলেন। আমার আপনার মতো ইসলাম কবুল করেন নাই। আমার আপনার মতো তারা ইমানদার ছিল না, আমার আপনার মতো তারা মুসলমান ছিল না। ঈমান এনেছিলেন ছোট্ট বেলাল, 8.5 বছরের বেলাল। ঠিক করে বলেন? ইসলাম কবুল করেছিলেন। ঈমানের পাওয়ার দেখেন। আমার বন্ধুগণ,
সেই বিলাল ইসলাম কবুল করলেন, তাওহীদের আওয়াজ, কালেমার আওয়াজ কণ্ঠকে উজাড় করে উদ্ভাসিত করছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, উমাইয়া বিন খলফ চিন্তা করল, এই বিলাল কিসের জিকির করে? এ তো উলুহিয়াত রুবুবিয়াতের আওয়াজ দিয়ে আমাদের আভিজাত্য বংশ মর্যাদাকে খর্ব করতে চাই, এটা তো হতে দেওয়া যায় না। বিলালকে কাছে ডাকলো, ডাকার পরে বলছে, বিলাল রে, ও বিলাল, তোমারে কিন্তু আমি মন থেকে ভালোবাসি, তোমার প্রতি কিন্তু আমার আলাদা দরদ আছে, আলাদা মায়া মমতা আছে। বিলাল, খবরদার খবরদার, কিসের জিকির করছো? আহাদ নামের জিকিরটা বন্ধ করে দাও, ওই লাত মানত উজ্জা কবুলের জিকির করতে হবে। বন্ধুগণ, আবার ছোট্ট বিলাল কি ইমানের পাওয়ার দেখেন। উমাইয়া বিন খলফকে বলছেন, আপনি আমার মালিক হতে পারেন, আমি আপনার গোলাম হতে পারি, এর মানে এই নয় যে আপনার সব কিছু করতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে প্রেরণ করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আমারেও প্রেরণ করেছেন একমাত্র তার গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমি একমাত্র সেই মাবুদের গোলামি করি, আমি একমাত্র সেই মাবুদের জিকির করি। এই পৃথিবীর এমন কোন শক্তি নাই যে বিলালের কণ্ঠকে বন্ধ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, উমাইয়া বিন খলফ তখন সিদ্ধান্ত নিয়ে ফেলল, এই বিলালকে যদি শায়েস্তা না করা যায়, বিলালকে নির্যাতন করে আপনার রিমান্ডে নিয়ে বিলালকে শায়েস্তা করা দরকার, নইলে আমাদের বাপদাদার ধর্মের উপর চুনকালি পড়ে যাবে। আমার বন্ধুগণ, সেই জামানার সবচাইতে দুষ্ট ছেলেদেরকে ডেকে তাদেরকে বলা হলো, বিলালকে তাদের হাতে তুলে দিয়ে বলছে, বিলাল যতক্ষণ না তাওহীদ না ছাড়বে, যতক্ষণ না কালেমা না ছাড়বে, ইসলাম না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত তোমরা বিলালকে যত খুশি তত ভাবে তোমরা নির্যাতন চালিয়ে যাবে। আমার বন্ধুগণ, দুষ্ট ছেলেরা বিলালের গলায় রশি বাঁধা হলো, বিলালের গলায় রশি বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছে মরুভূমি এলাকায়। মরুভূমি এলাকায় নিয়ে যে বলছে, বিলাল রে দেখো, উত্তপ্ত বালুর দিকে তাকায় দেখো, এই বালুর মধ্যে তোমার টানা কাজটা করা হবে। তুমি যদি ইসলাম না ছাড়ো, কোরআন যদি না ছাড়ো, তাওহীদ যদি না ছাড়ো, তাহলে তোমার পরিণাম এমনটি লাজুকজনক হয়ে যাবে। আমার বন্ধুগণ, বিলাল জবাব দিচ্ছেন, ও সন্ত্রাসী ছেলেরা, ও দুশমনেরা, ও রাসূলের দুশমনেরা, কারে তোমরা ভয় দেখাচ্ছ? বিলাল ঈমান এনেছে সেই সত্তার প্রতি, সেই সত্তাকে ছাড়া এই পৃথিবীতে কোন নির্যাতন থেকে বিলাল, কোন নির্যাতনকে বিলাল ভয় পায় না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, বিলালকে উত্তপ্ত বালুর ময়দানে টানা হেঁচড়া করা হচ্ছে। বিলালের শরীর দিয়ে ফোসকা পড়ে গেল, লম্কট দিয়ে, ফিঙ্কার দিয়ে রক্ত বের হতে লাগলো, চামড়া গুলো খসে খসে জমিনে পড়তে লাগলো, গোস্তগুলো ক্ষত বিক্ষত হতে লাগলো। আর বলা হচ্ছে, বিলাল, এখনো যদি তাওহীদ ছেড়ে দাও, এখনো যদি ঈমানটা ছেড়ে দাও, তাহলে এই কঠিন নির্যাতন থেকে তোমাকে অব্যাহতি দেওয়া হবে। আমার বন্ধুগণ, বিলাল জবাব দিচ্ছেন, ও ইসলামের দুশমনেরা, কোরআনের দুশমনেরা, বিলালের শরীর থেকে রক্ত ঝরবে, বিলালের শরীর থেকে চামড়া খুলে খুলে পড়ে যাবে, বিলালের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাবে, কিন্তু জেনে রাখো, তোমরা শত নির্যাতন করে কোনো ফল পাবে না, কারণ বিলালের কণ্ঠ থেকে আল্লাহ নামের তাওহীদের আওয়াজ বের হতে থাকবেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এমন কঠিন নির্যাতনের দৃশ্য যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে যখন ধরা পড়ল, হযরত আবু বকর বিলালের নির্যাতনের দৃশ্য দেখে চোখের পানি রাখতে পারলেন না, চোখের পানি ঠেকাতে পারছেন না। বিলাল ফুফড়িয়ে কাঁদছে, আর সঙ্গে সঙ্গে রওনা করেছে উমাইয়া বিন খলফের দরবারে গিয়ে বলছে, উমাইয়া রে, এই ছোট্ট বিলাল না জানি কি এত বড়
অপরাধ করেছে, যার কারণে তুমি তার এত মানসিক নির্যাতন চালাচ্ছ। তোমার দিলের মধ্যে কি কোনো মায়া নাই? তোমার দিলের মধ্যে কোনো রহম নাই, কোনো মায়া মমতা নাই? তুমি কি একটু বিলালকে মাফ করে দিতে পারবে না? আমার বন্ধুগণ, উমাইয়া বিন খলব আবু বকরকে বলছে, আবু বকর, তোমার যদি বেলালের প্রতি যদি এত দরদ লাগে, যদি এত মায়া লাগে, তাহলে বেলালকে তুমি চিরমুক্ত করে নিয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে উমাইয়া বিন খলবকে বলছে, উমাইয়া রে, বেলালকে মুক্ত করার জন্য তুমি কত টাকা পয়সা চাও? উমাইয়া বিন খলব তখন চালাকি করলো, আমি বেলালের কাছে বেশি অঙ্কের টাকা চাবো, যাতে করে আবু বকর বেলালকে যেন মুক্ত না করতে পারে। আমার বন্ধুগণ, এই হিসাবে উমাইয়া বিন খলব আবু বকরকে বলছে, আবু বকর, তুমি যদি বেলালকে সত্যি মুক্ত করতে চাও, তাহলে তোমাকে 1000 দিরহাম টাকা দিতে হবে। আমার বন্ধুগণ, তদানীন্তন সময় 1000 টাকা জোগাড় করা চারটিখানি ব্যাপার ছিল না। জায়গা জমি বিক্রি করেও কিন্তু এত টাকা জোগাড় করা সম্ভব ছিল না। আমার বন্ধুগণ, হযরত আবু বকর দ্বিতীয় কোনো কথা বললেন না, উমাইয়া বিন খলবকে বললেন না যে একটু কমাও বা একটু কমাতে হবে। বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে গিয়ে জায়গা জমি যা ছিল, ঘর বাড়ি যা ছিল, কোনো মায়া মমতা করলেন না, কোনো পরোয়া করলেন না। হাবশি গোলাম কালাকুৎসির চেহারার মানুষটির জন্য জায়গা জমি বিক্রি করে বিলালের জন্য টাকা পয়সাগুলো জোগাড় করে উমাইয়া বিন খলবের দরবারে চলে আসলেন। আসার পরে উমাইয়া বিন খলবকে বলছে, উমাইয়া রে, এই নাও তোমার টাকাগুলো বুঝে নাও, আর আজ থেকে বিলালকে তুমি চিরমুক্ত করে দাও। আমার বন্ধুগণ, উমাইয়া বিন খলব টাকাগুলো বুঝে নিল, বিলালকে মুক্ত করে দিল। আর মুস্কি মেরে হাঁটছে আর বলছে, আবু বকর, আমি মনে করেছিলাম যে তুমি বয়োজ্যেষ্ঠ মানুষ, হয়তো চালাক মানুষ, কিন্তু দেখতে পাচ্ছি তোমার চাইতে বোকা মানুষ আল্লাহর জমিনে কেউ নাই। ও আবু বকর, বলো, এই হাবশি গোলাম বিলালকে মুক্ত করে তোমার কি লাভটা হবে, তোমার কি উপকার হবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে বললেন, উমাইয়া বিন খলব, জেনে রাখো, তুমি যদি বিলালের সম্মান, তুমি যদি বিলালের ইজ্জত যদি জানতে, বিলালের মর্যাদা যদি জানতে, তাহলে বিলালকে কোনোদিন নির্যাতন করতে না, বিলালকে কোনোদিন রিমান্ডে নিতে না, বিলালকে ক্ষতবিক্ষত করতে না। বিলালের সম্মান আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ত্বরান্বিত করেছে। আমি সেই বিলালকে মুক্ত করছি, যেই বিলাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য বাণী আছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই পৃথিবীর শ্রেষ্ঠতম মুয়াজ্জিন ছিলেন হযরতে সাইয়্যিদিনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, যেই বিলাল মসজিদের নববীর মুয়াজ্জিন ছিলেন, বিলাল আযান না দিলে আরশ আজিম পর্যন্ত আযানের আওয়াজ যেত না। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বন্ধুগণ, আল্লাহর নবী সরকারে দো আলম একদিন ঘুমিয়ে পড়েছেন। সাইয়্যিদিনা বিলাল আযান ফুকালেন, ফজরের আযান দেওয়া হলো। তখনও কিন্তু আসসালাতু খায়রুম মিনান নাওম ছিল না, এই শব্দ তখনও ছিল না। আমার বন্ধুগণ, ফজরে আযান দেওয়া হলো। আযান দেওয়ার পরে আমার নবী কোনোদিন দেরি করতেন না, মসজিদে চলে আসতেন। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আযান হয়ে গেল, এমনকি নামাজের ওয়াক্ত চলে আসলো। আমার নবীকে মসজিদে দেখা যায় না। সাহাবা আজমাইনগণ নবীদের অপেক্ষায় বসে আছেন আর চিন্তা করতে লাগলেন, নবী তো কোনোদিন দেরি করেন না, নামাজের ওয়াক্ত মোতাবেক চলে আসেন। না জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছে নাকি। বিলালকে বলছে, বিলাল রে, কিছু তো বুঝি না, নামাজের রক্ত চলে যাচ্ছে, আমাদের প্রিয় হাবিবকে তো দেখা যায় না। নবীদের কোনো কিছু হলে বিলাল সহ্য করতে পারতেন না। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, বিলাল সঙ্গে সঙ্গে নবীদের ঘরের মধ্যে ঢুকে পড়লেন, হুজরা খানার মধ্যে ঢুকে পড়লেন।
বেলাল ঢুকে দেখতে পারলেন বিশ্ব নবী চাদর মুড়ি দিয়ে আরামে ঘুমাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল বিশ্ব নবীর আরামের ঘুমকে কেমনে ভেঙে দেন? বেলাল চিন্তা করতে লাগলেন, আমি রাসূলকে কেমনে ডাকি? রাসূল তো ঘুমাচ্ছেন অত্যন্ত আরামে। সাইয়্যিদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের মাথার কাছে চলে গেলেন, শিয়রের কাছে গিয়ে নবীদের কানের কাছে গিয়ে বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। বন্ধুগণ আমার, বিলাল যখন এই আওয়াজ দিলেন সঙ্গে সঙ্গে নবীজি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ঘুম থেকে উঠে বসে বললেন, নবীজি বিলালকে বললেন, বিলাল রে বুঝতে পেরেছি নামাজের রক্ত চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, নবীজি ওযু ছেড়ে আসলেন, মসজিদ নববীর মধ্যে ঢুকে পড়লেন। হযরত বিলাল ইকামত দিয়ে দিলেন। নবীজি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। নামাজ যখন আদায় হয়ে গেল, আমার নবীজি সাহাবাদের মুখের দিকে ঘুরে বসলেন আর বলতে লাগলেন, ও সাহাবীরা, তোমরা হয়তো আজ মন খারাপ করেছো, তোমরা নারাজ হয়েছো, আমার বুঝি আজ আসতে দেরি হয়েছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি আপনার উপর গোসা হয়ে যাই, মন খারাপ করে বসি, তাহলে আমাদের তো ঈমান থাকবে না। আমরা বরং চিন্তায় পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসতে দেরি হয়েছে, না জানি নবীজি অসুস্থ হয়ে পড়েছে, যার কারণে বেলালকে আমরা পাঠিয়ে দিয়েছি আপনার হুজরার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা ভালো করে শুনে নাও, ভালো করে জেনে নাও, আমার আজ বিলাল যখন আমার কাছে এসে যে শব্দ সম্বোধন করে আমারে ডেকেছিল, আমি দেখতে পারলাম আল্লাহ তাআলার আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত জান্নাতের ফেরেশতাগুলো বিলালকে সুস্বাগতম জানায়। আমার বন্ধুগণ, বিশ্ব নবী সরকারে দো আলম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, বিলালের সম্মান ইজ্জত আল্লাহ পাক এত দান করেছেন, তোমাদেরকে বলতে চাই, আজ থেকে পৃথিবীর ইজ্জত কিয়ামত পর্যন্ত যত বড় সিদে আজান হবে, বিলালকে বলে যাচ্ছি, বিলাল, আজ থেকে যখন তুমি ফজরের আজান দিবে, আজানের শেষ বাক্যে তুমি আসসালাতু খায়রুন মিনান নাওম সংযোজন করে দিবে। আমার বন্ধুগণ, সেই দিন থেকে ফজরের নামাজের আজানের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম সংযোজন হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই ছিল বিলালের মর্যাদা, এই ছিল বিলালের সম্মান। বিলাল ছিলেন সারা জীবনটা আমার নবীদের জন্য ব্যয় করেছেন, খেদমত করেছেন। আমার বন্ধুগণ, নবীজি যখন অসুস্থ হয়ে পড়লেন, বিলাল সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার নবীজি যখন অসুস্থ, এত মর্মাহত হয়ে পড়লেন, আমার নবীজি কারিবুল মউত যখন মৃত্যুর নিকটবর্তী, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উরুর উপর মাথা দিয়ে আমার নবীজি ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি কিছু না কিছু গল্প করতেন আয়েশার সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। ভাই কষ্ট পাচ্ছে? কষ্ট পাচ্ছে? আমি কি শেষ করব? আমার ভাইয়েরা, আমার নবীজি আয়েশার উরুর উপর মাথা দিয়ে ঘুমাচ্ছেন, কিছু না কিছু গল্প সল্প করতেন। একদিন রাত্রিতে আমার নবীজি আয়েশার সঙ্গে এমন গল্প নিবেদন করছেন, ইশারের নামাজ আদায় করে আমার নবীজি আয়েশার কাছে চলে আসলেন। আয়েশার উপর মাথা রেখে রেখে আমার নবীজি আয়েশার সঙ্গে গল্প নিবেদন করছেন। গল্প করতে করতে রাত গভীর হয়ে পড়ল, অমনটি সময় গল্প শেষ হচ্ছে না। আমার নবীজি আয়েশাকে বললেন, গল্প করতে করতে এক পর্যায়ে আয়েশাকে বললেন, আয়েশা রে, বলো বলো, আমি যদি মারা যাই, আমি যখন মারা যাব, আমার দাফন কোন জায়গায় করা হবে? আমার কবরস্থ কোথায় করা হবে? আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে বলছেন, সরকারে দো আলম, আপনি যদি মারা যান, তাহলে আপনার বাবার কবরের কাছে হয়তো আপনাকে দাফন করা হবে। আমার নবীজি আয়েশাকে বললেন, তা হবে না, তা হবে না, সেখানেও হবে না। সুবহানাল্লাহ বলেন। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোথায় হবে?
হয়তোবা আপনাদের বাবলা বিটা, আপনাদের অনেক সম্পত্তি রয়েছে, সেখানে হয়তো আপনাকে দাফন করতে পারে। আমার নবী আয়েশাকে বললেন, আয়েশা সেখানেও আমারে দাফন করা হবে না। আমার বন্ধুগণ এইভাবে করতে করতে আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিজ হাতে জান্নাতুল বাকি তৈরি করেছেন, আপনার অসংখ্য সাথীরা সেখানে ঘুমে আছেন, আপনি হাজার হাজার সাহাবীদেরকে সেখানে দাফন করেছেন, আপনার সহচর্য ব্যক্তিত্ব মহোদয় সেখানে ঘুমিয়ে আছেন, হয়তোবা আপনাকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করতে পারে। আমার নবী আয়েশা কি বললেন, আয়েশা রে, আমার দাফন সেখানেও হবে না। সুবহানাল্লাহ বলেন। এইভাবে করে করে আয়েশা যে জায়গাগুলোর কথা বললেন, আমার নবী কোন জায়গার কথা বললেন না। আয়েশা তখন আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনার ইন্তেকালের পরে আপনি কোথায় দাফন হবে? নবীর কাছ থেকে আয়েশা জানতে চান। আমার নবী আয়েশাকে বলছেন, আয়েশা রে, বলো তো আমি এখন কোথায় শুয়ে আছি? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার কোলের উপর শুয়ে আছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী তখন আয়েশাকে বলছেন, আয়েশা রে, আমি যেমনটি করে তোমার কোলের উপর শুয়ে আছি আয়েশা, আমি যদি এখানে আমার ইন্তেকালের পরে যদি এখানেই থাকতে চাই, এখানেই যদি ঘুমাতে চাই, তাহলে কি আমার জায়গা দিবে না? আয়েশা তখন চোখের পানি ফেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন ধন্য হয়ে যাবে, আপনি যদি এখানে থাকতে চান তাহলে আপনাকে এখানেই দাফনের ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আমার নবী ইন্তেকালের পূর্বে অনেকগুলো ওসিয়ত করেছেন, বিভিন্ন বর্ণনা এসেছে। এইভাবে করে আয়েশাকে ওসিয়ত করলেন, আয়েশা তাহলে জেনে রাখো, আমি যখন মারা যাব তোমার ঘরের মধ্যেই যেন এখানে আমারে দাফন করা হয়। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, আমার নবী যখন ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, হযরতে বেলাল ছোটাছুটি করছে, বেলাল সহ্য করতে পারছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচক্ষণ একজন বলিষ্ঠ আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর পর্যন্ত সহ্য মেনে নিতে পারছে না। হাতের তরবারি আকাশের দিকে উত্তোলন করে বলছে, যে বলবে বিশ্বনবী বেঁচে নাই, বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার তরবারি দ্বারা ফয়সালা করা হবে। আমার বন্ধুগণ, হযরত আবু বকর ওমরকে বুঝায় বলতেছেন, ওমর রে, পাগলামি করা যাবে না, বিশ্ব নবী এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, চলো আমরা বিশ্ব নবীর দাফন কাফনের ব্যবস্থা করি। কারণ এক নয়, দুই নয়, 3টি দিন ধরে আমার নবী এই দুনিয়াতে অবস্থান করেছিলেন, মৃত্যুর পরেও 3টা দিন এই দুনিয়াতে ছিলেন, এই জমিনেই ছিলেন। আমার বন্ধুগণ, সাহাবা আজমাইনগণ সকলে চলে গেলেন, সকলে বলা বলি শুরু করলো, আল্লাহ রাসূলকে কোথায় দাফন করা যায়, কোথায় দাফন করা হবে? আমার বন্ধুগণ, কেউ বলতেছে তার বাবার কবরের পাশেই দাফন করা হোক, কেউ বলতেছে জান্নাতুল বাকিতে দাফন করা হোক, কেউ বলছে বাবলা বিটাই নিয়ে যাওয়া হোক। এইভাবে করে বিভিন্ন সাহাবীরা বিভিন্ন মতামত করতে লাগলেন। এক পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, চলো আমরা মা আয়েশার কাছে চলে যাই, বিশ্বনবী আয়েশার কাছে কোনো কথা বলেছে কিনা। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে নিয়ে মা আয়েশার কাছে চলে গেলেন। আয়েশার কাছে যা বলতেছেন, মা আয়েশা রে, বিশ্বনবী ইন্তেকাল করেছেন, তোমার কাছে কোনো ওসিয়ত করেছে কিনা? সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, মা আয়েশা চোখের পানি ফেলে বলছেন, ও রাসূলের সাহাবীরা, রাসূলের সাথীরা, অবশ্যই বিশ্ব নবী আমার কাছে ওসিয়ত করেছে। আমার রাসূল যেই জায়গায় ঘুমিয়ে আছেন, রাসূল যেই জায়গায় ঘুমিয়ে আছেন, রাসূলের লাশটা সরায়া সেখানেই কবর খুলে রাসূলকে সেখানে কবরস্থ করবে। কারণ আমার কাছে জায়গা চেয়েছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়গা দেওয়ার ওয়াদা করেছি। আমার বন্ধুগণ, আমার নবীকে গোসল দেওয়া হলো। তিনি ছিলেন খাতামুন নবীন, তিনি ছিলেন
সারে জাহানের সকল নেতাদের নেতা, সকল ইমামদের ইমাম, সুবহানাল্লাহ বলেন। সেই বিশ্ব ইমামের জানাজা কেমনে করা হয়? সকল সাহাবীরা একে একে জানাজা পড়লেন, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মায়েশার ঘরের মধ্যে কবর খোঁড়া হলো, কবরের মধ্যে বিশ্ব নবীকে দাফন করা হলো। আমার বন্ধুগণ, রাত যখন গনিয়ে আসলো, আয়েশা বর্ণনা করে বলেন, রাসূল আমার ঘরের মধ্যে ঘুমিয়ে থাকেন, আর রাসূলের কবরের পাশে আমি একা একা আয়েশা ঘুমাই। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার রাসূলের সাহাবীরা ভালো করে জেনে নেন, রাসূল আমার ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে, আর আমি রাসূলের পাশে ঘুমাই, আর রাসূলের সঙ্গে আমি কথা বলি। সুবহানাল্লাহ বলেন। আমার কোনো ভয় লাগে না, আমার কোনো ভীতি হয় না। আমার বন্ধুগণ, আমাদের স্ত্রীদেরকে যদি বলা হয়, ও আমার প্রাণের স্ত্রী সকিনা বিবি, ও সকিনা রে, সারা জীবন তোমার জন্য কষ্ট করলাম, সারা জীবন তোমার জন্য ব্যয় করলাম, কত সুন্দর বাড়ি বানালাম, সাদের কত সুন্দর কত কিছুই না দিলাম, আমি তোমার কাছে একটু ওসিয়ত করতে চাই, আমি যখন মারা যাব তোমার খাটের নিচে আমার কবর দিও। আমি যদি মারা যাই, আমার কবরটা তোমার একটু খাটের নিচে দিও। আচ্ছা বলেন তো, স্ত্রীকে এই ওসিয়ত পালন করবে? কথা বলেন, করবে? কয় সর্বনাশা বলে কি রে, এই ওসিয়ত কি পালন করা যায়? আমি যদি আমার খাটের নিচে তোমার কবর দেই, কখন যেন তুমি রাত্রি বেলা উঠে আমার ঠ্যাং চেপে ধরো, এরকম বলবে কিনা? কথা বলেন, বলবে কিনা? কিন্তু আয়েশা বলতেছে, রাসূল আমার ঘরের মধ্যে খাইতে করা হয়েছে, আমি রাসূল, আমি আয়েশা এক বিন্দু পর্যন্ত আমার হৃদয়ের মধ্যে কোনো ভয় সংকুচিত হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছরের গোপন দাওয়াতের মাধ্যমে এরকম ধরনের মর্দে মুজাহিদ তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সকলে চিন্তা করল, মুহাম্মাদের দরবারে গোপনে গোপনে গিয়ে মানুষ কি শুনে একটু যাওয়া দরকার, একটু শোনা দরকার। আবু জেহেল তার সাথীদেরকে নিয়ে বলছে, চলো একটু মুহাম্মাদের দরবারে যাই, কোরআন শুনে আসি। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার নবীজির দরবারে ঢুকে পড়ল, আবু জেহেল ঢুকে পড়েছে, আবু লাহাব, উতবা, সাইবা সকলেই নবীজির দরবারে ঢুকে আল্লাহর কালাম শুনতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যে শ্রেষ্ঠ মুজিজা দেওয়া হয়েছে তার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার শ্রেষ্ঠ মুজিজাই হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ফালা তুতিউল মুজিজাল্লাযীনা শাতাহাদু ফি ঈমানিহিম হায়াতুইয়া উলিল আলবাব। আমার বন্ধুগণ, এই পৃথিবীর শ্রেষ্ঠ মুজিজা হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেছেন, আবু জেহেল, আবু লাহাব ঘন্টার পরে ঘন্টা ধরে তেলাওয়াত শুনে আশ্চর্য হয়ে পড়লেন, মুহাম্মাদের যে পেল কোথায়? এত শুনতে ইচ্ছে হয়, এর মধ্যে এত আকর্ষণ, এর মধ্যে এত মজা, এত তৃপ্তি, এই কোরআনের বাণীগুলো শুধু শুনতে ইচ্ছে হয়। সুবহানাল্লাহ পড়েন। কি অপূর্ব মিল রয়েছে কোরআনের মধ্যে, কি মধুর আকর্ষণ রয়েছে। আমার নবীজি কত সুন্দর করে কোরআনের অপূর্ব মিলগুলো তেলাওয়াত করতেন। বলেন সুবহানাল্লাহ। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم بلد الله أكبر زربان الله أكبر। আমার বন্ধুগণ, নবীজির কণ্ঠ থেকে
আল্লাহর বাণী শুনে শুনে আবু জেহেল বলতে লাগলো, এই তেলাওয়াতের মধ্যে এত গভীরতা, এই তেলাওয়াতের মধ্যে এত মজা, এটা মুহাম্মদ পেল কোথায়? এটা কখনোই মুহাম্মাদের বানানো কালাম হতে পারে না, এটা অবশ্যই আল্লাহর কালাম। বলেন মারহাবা, সুবহানাল্লাহু আকবার। আবু জেহেল ঘন্টার পরে ঘন্টা ধরে তেলাওয়াত শুনলো, এক পর্যায়ে চিন্তা করতে লাগলো, এই তেলাওয়াত শুনে যদি আমরা লিডার হয়ে আমাদের যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কেমন হবে? আমার বিশ্বাস, দুনিয়ার সব মানুষ যদি একবার নবীদের দরবারে আসে আর যদি আল্লাহর কালাম শুনে, সব মানুষ খালি হাতে ফেরত যাবে না, তাওহীদের কালেমা পড়বে, ইসলাম কবুল করে বাড়িতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের জন্য বড়ই কুলক্ষণ। এই তেলাওয়াত তো আমাদের জন্য বড়ই সর্বনাশ। এই তেলাওয়াত যদি আমরা বন্ধ না করে দেই, আমাদের আভিজাত্য বংশমর্যাদা, আমাদের ধর্মের উপর চুনকালি পড়বে তো পড়বে, এমনকি আমাদের ক্ষমতার চেয়ারটা পর্যন্ত মুহাম্মাদের দখলে চলে যাবে। আমার বন্ধুকে নেই মনে করে সব সাথীদেরকে বলছে, ও সাথীরা বলো বলো, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত তোমাদের কেমন লেগেছে? সুবহানাল্লাহ বলেন। আবু লাহাব, উতবা, সাইবা সকলেই বলতে লাগলো, ও নেতা আবু জেহেল, এ তো দারুণ তেলাওয়াত, এ তো শুধু শুনতে ইচ্ছে হয়, এর মধ্যে যে এত আকর্ষণ আগে জানিনি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহু আকবার। আবু জেহেল তখন বলতে লাগলো, তাহলে কি তোমরা চিন্তা করছো, এই তেলাওয়াত যদি এত মজা লাগে, তাহলে সাধারণ মানুষের অবস্থা কেমন হবে? দুনিয়ার সব মানুষ যদি এসে মুহাম্মাদের দরবারে কোরআন শোনে, আমার বিশ্বাস সব মানুষগুলো ইসলাম কবুল করবে, খালি হাতে যাবে না, ইমানের দৌলত নিয়ে বাড়িতে যাবে, আমাদের বংশ মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যাবে, বাপদাদার ধর্ম তো যাবে তো যাবে, আমাদের ক্ষমতার চেয়ারটা পর্যন্ত কিন্তু মুহাম্মাদের দখলে যাবে। অতএব কোরআন শুনতে চাও নাকি চেয়ার রক্ষা করতে চাও? কোরআন শুনবে না, চেয়ার বাঁচাবে। সাথীরা বলতে লাগলো, কোরআন শোনা যাবে না, চেয়ার বাঁচানো দরকার। কি বাঁচানো দরকার? চেয়ার রক্ষা করা দরকার। আমার বন্ধুগণ, আবু জেহেল তখন বলতে লাগলো, তাহলে আমি যা বলবো তা শুনবে তো? বলতে, তুমি হলাও লিডার, তুমি হলাও প্রধানমন্ত্রী, তোমার কথা কি অমান্য করা যায়? আবু জেহেল তখন বলতে লাগলো, সাথীরা ভালো করে শোনো, আজ থেকে আমি লিডার হয়ে নিষেধাজ্ঞা জারি করলাম, কেউ নবীদের দরবারে যাবে না। যদি নবীদের দরবারে কোরআন শুনতে যাও, তাহলে তোমাদের মন্ত্রিত্ব বাতিল করে দেওয়া হবে, তোমাদের নেতৃত্ব বাতিল করে দেওয়া হবে। আমার বন্ধুগণ, নিষেধাজ্ঞা জারি করলো, সকলেই বাড়িতে চলে আসলো। আসার পরে আবু জেহেল নিজেই সিদ্ধান্ত নিচ্ছে, আমি লিডার হয়ে নিষেধ করেছি, কেউ নবীদের দরবারে যাবে না, আমি একা একা গিয়ে সারা রাত ধরে নবীদের কণ্ঠ থেকে আল্লাহর বাণী শুনে নিজেকে ধন্য করে ফেলবো। সুবহানাল্লাহ বলেন। আবু লাহাব চিন্তা করতে লাগলো, লিডার নিষেধ করেছে, কেউ নবীদের দরবারে যাবে না, অন্তত আমি চাদর টাদর মুড়ি দিয়া নবীদের দরবারে ঢুকে পড়বো। সুবহানাল্লাহ বলেন। উতবা চিন্তা করলো, লিডার নিষেধ করেছে, কেউ যাবে না, আমি একা একা গিয়ে নবীদের দরবারে ঢুকে পড়বো। উতবা সাহেবাও চিন্তা করলো, কেউ যাবে না, আমি একা যাব। ওয়ালিদ বিন মুগিরা পর্যন্ত চিন্তা করলো, কেউ যাবে না, আমি একা যাব। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, পরবর্তীতে দেখা গেল নবীদের দরবারে সব নেতারা ঢুকে পড়েছে। সুবহানাল্লাহ পড়েন। আবু জেহেল ঢুকে পড়েছে, আবু লাহাব জানে না। আবু লাহাব ঢুকে পড়েছে, আবু জেহেল জানে না। উতবা ঢুকে পড়েছে, সাইবা জানে না। সাইবা ঢুকে পড়েছে, উতবা জানে না। ওয়ালিদ বিন মুগিরা ঢুকে পড়েছে, আবু জেহেল জানে না। এইভাবে করে করে ঘন্টার পরে ঘন্টা ধরে কোরআন শুনতেছেন। আমার নবীজি যখন আল্লাহর বাণী তেলাওয়াত করতেন, চন্দ্র সূর্য লৌহ কলম গাছ বৃক্ষ তরুলতা পিপিলিকা মৎস্যকুল সকলেই নিস্তব্ধতা বিরাজমান করে করে আমার নবীদের কণ্ঠ থেকে আল্লাহর বাণী শুনে তারা ধন্য হয়ে যেত। আমার বন্ধুগণ,
এমনকি জেনেরা পর্যন্ত কোরআন শুনতো। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলেন, আমি এমন একটা রজনীতে যখন আল্লাহর বাণী তেলাওয়াত করতেছিলাম, আমি দেখতে পারলাম ওই দিন আমার সম্মুখে 6 জন জিন বসে আছে। সুবহানাল্লাহ পড়েন। কয়জন? সূরাতুল জিনের যারা তাফসীর বলেছেন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মাযহারি, তাফসীরে তাবারির মধ্যে এই ঘটনাগুলো পেয়ে যাবেন। আমার নবীজি যখন কোরআনের বাণী তেলাওয়াত করতেছেন, এমনটি সময় নবীজি দেখতে পারলেন জিনেরা সম্মুখে বসে আছেন। এই 6 জন জিনের মধ্যে যিনি লিডার ছিলেন তার নাম ছিল হোমা নামক জিন। তার নাম কি? হোমা নামক জিন লিডার ছিল। নবীজি তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে হোমা নামক জিন তেলাওয়াত শুনে এত মর্মাহত হয়ে পড়লেন, এত আকর্ষণ হয়ে পড়লেন, হোমা নামক জিন নবীকে সম্বোধন করে বলছি, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইন্না সামিআনা কুরআনা আযাবা। ও মুহাম্মদ, তুমি কি আশ্চর্য ধরনের তেলাওয়াত শোনালে? আজ পর্যন্ত এত সুন্দর তেলাওয়াত এই পৃথিবীতে কোনো মানুষ শোনাতে পারে নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ জেনেরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর তেলাওয়াত আজ পর্যন্ত আমাদেরকে কেউ শোনাতে পারে নাই। এই তেলাওয়াত শুনে আমাদের দিল মন উজাড় হয়ে পড়েছে। আমরা কোরআনের প্রতি যে কি এত আকর্ষণ হয়ে পড়েছি। আমরা আপনাকে এই মুহূর্তে সাক্ষী রেখে ঘোষণা দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের কাছে ইসলাম কবুল করলেন। নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই তাওরাত কিতাবের তেলাওয়াত শুনেছি মুসা নবীর কণ্ঠে, আমাদেরকে মুক্ত করতে পারে না। আমরা জাব্বুর কিতাবের তেলাওয়াত শুনেছি আপনার দাউদ নবীর কণ্ঠ থেকে। তাফসীরের মধ্যে আপনারা শুনেছেন দাউদ নবী যখন জাব্বুর কিতাব তেলাওয়াত করতেন, সাগরের মৎস্যকুল সকলে কিনারায় এসে এসে তাক লাগিয়ে লাগিয়ে জাব্বুর কিতাবের তেলাওয়াত শুনে তারা ধন্য হয়ে যেত। আমার বন্ধুগণ জিনেরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা জাব্বুর কিতাবের তেলাওয়াত শুনেছি, আমাদেরকে আকর্ষণ করতে পারে নাই, আমাদেরকে মুগ্ধ করতে পারে নাই। আমরা ঈসা নবীর কণ্ঠ থেকে ইনজিল কিতাবের তেলাওয়াত শুনেছি, আমাদেরকে আকর্ষণ করতে পারে নাই। আমাদেরকে এমন বাণী শোনালেন যে বাণী শুনে আমরা ধন্য হয়ে পড়েছি। আমার বন্ধুগণ, আবু জাহেলের গোষ্ঠীরা সারা রাত ধরে কোরআন শুনলো। রাত যখন গভীর হয়ে পড়েছে, আবু জাহেল চিন্তা করলো, আমি লিডার হয়ে নিষেধাজ্ঞা জারি করেছি, কেউ নবীদের দরবারে আসে নাই, আমি একা একা কোরআন শুনতে এসেছি। যদি রাত ফর্সা হয়ে যায় আর সাথীরা যদি জানতে পারে তাহলে তো জবাবদিহি করা যাবে না। অতএব রাত ফর্সা হওয়ার আগেই নবীদের দরবার ত্যাগ করতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আবু লাহাব সিদ্ধান্ত নিচ্ছে, লিডারের কথা অমান্য করে নবীদের দরবারে চাদর মুড়ি দিয়ে ঢুকে পড়েছি। যদি আবু জাহেল জানতে পারে তাহলে তো লিডারগিরি বাতিল করে দিবে। অতএব রাত ফর্সা হওয়ার আগেই নবীদের দরবার ত্যাগ করতে হবে। উতবা সাহেব একই সিদ্ধান্ত নিচ্ছে, লিডারের কথা অমান্য করে নবীদের দরবারে ঢুকে পড়েছি, যদি লিডার জানতে পারে তাহলে তো নেতাগিরি থাকবে না। অতএব রাত ফর্সা হওয়ার আগেই নবীদের দরবার ত্যাগ করে চলে যাই। আমার বন্ধুগণ, এইভাবে করে সব নেতারা যখন নবীদের দরবার ত্যাগ করতেছে, নবীদের দরবার থেকে যখন বের হতে শুরু করলো, একে অপরের সঙ্গে ধাক্কা ধাক্কি, বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলের সঙ্গে আবু লাহাবের ধাক্কা। কার ধাক্কা? আবু জাহেলের সঙ্গে আবু লাহাবের ধাক্কা। আবু লাহাব বলছে, কে রে তুই? আবু জাহেল বলছে, বেটা তুই কে রে চাদর মুড়ি দিয়া আমারে চেনস না? আমার বন্ধুগণ, আবু জাহেল তখন বলছে, তুই কোন নেতা দেখি, তুই একটু চাদর খোল। এবার চাদর যখন খুলেছে দেখতে পারছে আবু লাহাব। আবু জাহেল বলছে, কে রে আবু লাহাব, তোর কি লজ্জা নাই রে? লিডারের কথা মান্য করে কোন লজ্জায়
নবীদের দরবারে ঢুকে পড়েছিস, তোর কি লজ্জা নাই? আমার বন্ধুগণ, আবু লাহাব তখন আবু জেহেলকে বলছে, ও নেতা, সোপার আওয়াজ একটু কমাও। তুমি নিষেধাজ্ঞা জারি করে তুমি কোন লজ্জায় মুহাম্মাদের দরবারে ঢুকে পড়েছো? এই প্রশ্নের জবাব দাও। আবু জেহেল কি জবাব দিবে? হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা সবার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ো। আমার বন্ধুগণ, আবু জেহেল লজ্জা পেয়ে মুখটা মলিন করে কপালে থাপড়াচ্ছে। কোন জায়গা? কপালে থাপড়াচ্ছে আর বলতেছে, ও জাতি, বুঝতে পেরেছি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত আমাদেরকে আসর করেছে। কি করেছে? মুহাম্মাদের কোরআন তেলাওয়াত আমাদেরকে আসর করেছে। চলো আমরা খানায় কাবাতে চলে যাই। সব নেতারা খানায় কাবাতে চলে গেল। খানায় কাবাতে তদানীন্তন সময় লাত, মানত, উজ্জা, হুবল যতগুলো মূর্তি ছিল, এই মূর্তির কাছে গিয়ে সকলেই তওবা পড়তেছে। কান ধরে তওবা পড়ো। সব নেতারা কান ধরে তওবা বল তিল্লাত পড়া হলো। আবু জেহেল বলতেছে, তওবা পড়লে চলবে না, চলো আমরা পার্লামেন্টে গিয়ে আইন পাশ করে কোরআন বন্ধ করে দেই। কি করি? আমরা পার্লামেন্টে গিয়ে আইন পাশ করে কোরআন বন্ধ করে দেই। আবু জেহেলের গোষ্ঠীরা পার্লামেন্টে চলে গেল। পার্লামেন্টে গিয়ে তারা কোরআনকে বন্ধ করার জন্য যেই বিলটা পাস করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে রাখলেন এই জন্য, কারণ আবু জেহেল তো চিরকাল থাকবে না, তার নাতিপুতিরা এই পৃথিবীতে থাকবে আর কোরআনের বিরোধিতা করবে। তাদেরকে জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। মুহাম্মদ যেখানে কোরআনের আওয়াজ করবে সেখানে তোমরা ডিস্টার্ব করবে, হট্টগোল করবে, উলঙ্গপনা, বেহাপনা, নর্তকী মহিলাদেরকে নিয়ে এসে নাচ গান করে করে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত বন্ধ করে দিবে। আমার দেশে এরকম আছে কিনা? কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে মমতাজে নিয়ে আসে। কারে? কথা বলেন, কারে নিয়ে আসে? কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে মমতাজে নিয়ে আসে। আমার দেশে মমতাজের ভক্ত আছে কিনা? কথা বলেন, আছে কিনা? কিছু বুড়ো মানুষও আছে, আবার কিছু যুবকেরাও আছে। ঠিক কিনা বলেন? হুজুর বলেন ঠিক কিনা? আবার এখানে যারা বুড়ো মানুষ আছেন তারা যেন মন খারাপ করবেন না। ওই সকল বুড়া, কোন বুড়া? মোজ একটা মাদলা আর একটা হেলন চাপারা, এরকম আছে না কিছু বুড়া? বিশাল বিশাল বাগা বাগা মোজ, মধ্যে আছে কলকি, এমন টানা টানে মনে হচ্ছে ইট টানা ট্রাক্টরের ধোঁয়া ছাড়ছে। এরকম আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আল্লাহ নাই, বিল্লাহ নাই, নামাজ নাই, কালাম নাই, ডাকে কোন বাবা? ল্যাংটা বাবা। বাংলাদেশে কিন্তু বাবার অভাব নাই। ঠিক কিনা বলেন? ল্যাংটা বাবা, দয়াল বাবা, কলকি বাবা, তারপরে কি সেকল বাবা, জট বাবা, তারপরে চট বাবা, কত যে বাবা। বাংলাদেশে কিন্তু বাবার অভাব নাই। সত্য কিনা বলে? নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই। নিজের বাপের খেদমত করে না, বাবার খেদমত করে। কার খেদমত? নিজের বাপের খেদমত করে না, খেদমত করে বাবার। নিজের বাবা কোনদিন আঙ্গুর বেদনা খাওয়ায় না, খাওয়ায় বাবা, খাওয়ায়। ঠিক কেরা বলেন? বাংলাদেশে কিন্তু কত আকীদার মোতাবেক ঢুকে গেছে। এই বাংলাদেশে কত আকীদার মানুষ। ইদানিং আবার দেখা যাচ্ছে গরু ছাগল বান্ধা টোপলা টুপলি নিয়ে দৌড়া করে। কোন রশি? কথা বলেন, কোন রশি? 1 রশি, 2 রশি, 8 রশি যায়। ছাগল গরু বান্ধা টোপলা টাপলি নিয়ে চলে যাচ্ছে বাবার দরবারে। কার দরবারে? আর গান গাচ্ছে। কি গান? ডুবু দিয়েছি প্রেম দুনিয়ায় বাবার দরবারে, হায়রে ডুব দিয়েছি প্রেম দুনিয়ায় বাবার দরবারে। গান তুমি বাবা গোলাপে রিফুল, তুমি বাবা গায়রে নূরে পুতুল,
তোমায় ছাড়া বাবা আমি বাহাসি আমি কেমনে হায়রে ডুব দিয়েছি প্রেম দরিয়ায় বাবার দরবারে হায়রে ডুব দিয়েছি প্রেম দরিয়ায় বাবার দরবারে দেখেন কি আওয়াজ সিলিক থোয়ার জায়গা পাচ্ছে না যাচ্ছে কোথায় যে বাবার কাছে যাচ্ছে পীর সাহেবের মুখে কোনো দাড়ি নাই ঠিক না বলে জোরে বলেন আস্তাগফিরুল্লাহ আমার ভাইয়েরা এগুলোর বিরুদ্ধে কথা বললেও কিন্তু মুশকিল সত্য কিনা বলে আমার ভাইয়েরা এরকম গরু ছাগল বাঁধে নিয়ে রওনা যায় বাবার দরবারে আবার কিছু আছে নামাজ নাই কালাম নাই ডাকে বাবা ল্যাংটা বাবা দয়াল বাবা ঠিক কিনা বলেন এরকম ডাকে কিনা কই কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে ল্যাংটা চাচার দরবারে বলেন নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ গানটা যদি এমন ভাবে বলতো তাহলে হতো কেউ ফেরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে কেউ ফেরে না খালি হাতে মাওলা রে তোর দরবারে সাইতে জানলে রয় না কাঙ্গাল সাইতে জানলে রয় না কাঙ্গাল মাওলা রে তোর দরবারে কেউ ফেরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে তাহলে চাইতে হবে কার কাছে খাজা বাবার কাছে ভণ্ড বাবার কাছে চাইলে কিছু পাবেন না পাবেন কি চুল আর জট ঠিক কিনা বলে এরকম আছে তারপরে আবার কিছু আছে দেখবেন গাজা টানে আর গান গায় কি গান গায় সিমটা হাতে নিয়ে কয় যারে দেখিনি নয়নে তারে ভুলিব কেমনে টুনটুনা টুনটুন গান গাচ্ছে আবার কলকি টেনে গান গাচ্ছে কয় দয়াল রে গাজার নৌকা পাখার দিয়ে যায় দয়াল গাজার নৌকা পাখার দিয়ে যায় বলেন নাউজুবিল্লাহ এরকম গাজা পার্টি আছে না আছে এরা কিন্তু মমতাজের ভক্ত কি জন্য ভক্ত এরা বলে মমতাজ একটা সাংঘাতি মারুফতি গান গাইছে কি গান কয় মারুফতি গান গাইছে গান শুনেন না আকাশটা নাচছিল কেন জমিনটা কাঁদছিল কেন বরফের গান ছিল কেন সেই দিন গান গেছিল খাজা যেই দিন বলেন নাউজুবিল্লাহ কোথায় বরফের আর কোথায় খাজা বাবা কার সঙ্গে কার তুলনা এখন এই ল্যাংটার দলেরা বলতেছে পাইছি বাবা কাক পাইছি বাবা পাইছি এইজন্য বাবা ছাড়া কাউকে মানে না কোরআন হাদিস কিছু মানে না বাবে মানে শুধু বাবা কাক মানে বাবা ওই ল্যাংটা বাবা কলকি বাবা দয়াল বাবা সেকল বাবা চট বাবা জট বাবা মোহা বাবা এদের কাছে দৌড়ায় ঠিক কেরা বলে তো মমতাজ একটা কত বড় সাংঘাতিক বেয়াদবি করলো সালাম নিয়ে গান গায় আসসালামু আলাইকুম বিয়ান সাহেব কেমন আছেন বিয়ান সাহেব বুকে বড় জ্বালা আমি বলি তোর কিসের এত জ্বালা রে এরকম গান গায় না কজন গান গায় না সেখানে নজর নাই নজর শুধু টুপি আর দাড়ি নজর কোন দিকে সেখানে নজর যাবে না নজর শুধু টুপি আর দাড়ি আমার দেশে হুতুম পেশাদের চোখে পড়ে না সামসিকার বাচ্চাদের চোখে পড়ে না এদের চোখে শুধু পড়ে টুপি আর দাড়ি ঠিক এরা বলে বুঝতে পারেন ঠিক না আমার ভাইয়েরা তারপরে দেখবেন অনেক জায়গা আছে টুপি দাড়ি দেখলেই জঙ্গি জঙ্গি জিকির করতো এরকম কিছু ছিল না টুপি দাড়ি দেখলে
জঙ্গি জঙ্গি জিকির করত। এদের জঙ্গি জঙ্গি জিকির বর্তমান বন্ধ, কারণ আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছি। উনি বিবৃতিতে যখন বললেন, আমরা মনে করতাম যে গরিব মানুষের সন্তানের মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায় গরিব মানুষের সন্তানের বেশি পড়ে না ভাই, কথা বলেন? ইদানিং কিন্তু কমেছে, এখন ধনীরাও মাদ্রাসায় দিচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? তার কারণটা কি? তারা ভালোভাবেই জানে একমাত্র মাদ্রাসার শিক্ষা ছাড়া বিকল্প কোনো পথ নাই। আমি কিছুদিন আগে আপনার কুড়িগ্রাম মাহফিল করতে গিয়েছিলাম, দিনের বেলা মাহফিল। একজন জজ ছিল ওই মাহফিলের প্রধান মেহমান। তিনি আমার কাছ থেকে দোয়া চাচ্ছে, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করবেন। আমি চিন্তা করলাম যে জজ সাহেব দোয়া চাচ্ছে, আমি তখন দোয়া করলাম যে আল্লাহ পাক যেন আপনার সন্তানকে বড় ব্যারিস্টার বানায় দেয়। তিনি বলছে, হুজুর আমি দোয়া চাই আমার সন্তান বর্তমান 28 পারার কোরআনের একজন হাফেজ। সুবহানাল্লাহ পড়বেন না? আমি জজ সাহেবকে বললাম, কিছু তো বুঝলাম না, আপনার সন্তান মাদ্রাসায় দিলে? বলছে, হুজুর আমি অনেক পড়াশোনা করেছি, আইনের উপর আমার অনেক ডিগ্রি আছে, আমি ক্যালকুলেশন করে দেখতে পেরেছি কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাদ্রাসায় আগে দিতে কোনটা? যদি একটা চোখ কানা, একটা হাত ভাঙা, পাউলুলা, নাক দিয়ে শিকান পড়ে, হাত দিবে এই দিক, হাত যায় এই দিক, এইগুলো দিত মাদ্রাসায়। ঠিক কিনা বলেন? মাদ্রাসায় দিয়ে আসতো আর বলতো ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য দিয়ে আসলাম। ভালোটা দিবে না। ঠিক কিনা বলেন? ভালোটা দিবে কোথায়? ভালোটা ইন্টার গার্ডেনে, ক্যাডেট কলেজে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, প্রযুক্তিশীল হবে। এরকম চিন্তা ফিকির তাদের ছিল কিনা, কথা বলেন? আমার বন্ধুগণ, প্রধানমন্ত্রী বিবৃতিতে বলেছিলেন, আমরা মনে করতাম যেহেতু মাদ্রাসায় গরিব মানুষের সন্তানেরা পড়াশোনা করে, হয়তোবা তারা অর্থের প্রলোভনে পড়ে তারা হয়তো জঙ্গি করতে পারে, কিন্তু আসলে তো তারা একটাও জঙ্গি না। বলেন মারহাবা। আমার দেশের শিক্ষামন্ত্রী বলেছেন, বাংলাদেশে কোন মাদ্রাসায় জঙ্গি নাই। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার দেশে কিছুদিন আগে আলেম ওলামাদের একটা বিশাল কনফারেন্স হয়েছিল। ওই কনফারেন্সে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী বিবৃতিতে বলেছেন, বাংলাদেশে একমাত্র জঙ্গি নির্মূল করার জন্য প্রধান ভূমিকা রেখেছে এই বাংলাদেশের মাদ্রাসার শিক্ষক, ইমাম, মুয়াজ্জিনেরা। বলেন মারহাবা, জোরে বলেন আল্লাহু আকবার। আর এই সামসিকার বাচ্চারা টুপি দাড়ি দেখলেই জঙ্গি জঙ্গি এরকম জিকির উঠতো। এদের জঙ্গি জিকির বর্তমান বন্ধ। আমার বন্ধুগণ, জঙ্গি যারা করলো তদন্ত করে দেখা গেছে ওরা কিন্তু মাদ্রাসার কোন সন্তান না, ওরা কোরআনের কোনো জ্ঞান নিতে পারে নাই। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এরা হলো ইহুদিদের দালাল। আমার বন্ধুগণ, যারা জঙ্গি করলো তারা বড় বড় নামি দামি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিনা, কথা বলেন? ওই নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বুয়েটের ছাত্র, আমার বন্ধুগণ ওই ইংলিশ মিডিয়ার ছাত্র, আপনার ওই ফিজিক্সের ছাত্র, কেমিস্ট্রির ছাত্র, জিওলজির ছাত্র, ইকোনমিক্সের ছাত্র, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, খতত্ব, ভূতত্ব, মেরুতত্ত্বের ছাত্র কিনা, কথা বলেন? আমার বন্ধুগণ, এরা কিন্তু জঙ্গি করলো কারণ কোরআনের শিক্ষা নিতে পারে না। এরা শিক্ষা নিয়েছে কি? হাট্টিমা টিম টিম, মাঠে পরে ডিম। ঠিক এরা বলে, ওদের খাড়া দুটি শিং। আচ্ছা বলেন তো, এই কবিতার কোন সততা আছে? কথা বলা আছে? আজ পর্যন্ত এই পৃথিবীতে কোন জিওগ্রাফি থেকে শুরু করে যত মৎস্য প্রাণী কর্মকর্তা যারা আছেন, আপনার কোন পাখির মাথায় শিং দেখাতে পেরেছে? কথা বলেন, পেরেছে? এই মিথ্যাবাদী কবি মিথ্যা কবিতা লিখলো, সেগুলো সিলেবাসে ঢুকালো, সেখানে নজর নাই, নজর টুপিয়ার দাড়ি। আমার বন্ধুগণ, তারপরে কবিতা লিখতেছে। আমার দেশে কত ধরনের যে কবিতা, কি কবিতা! আই ছেলেরা, আই মেয়েরা,
ফুল তুলিতে যায়। এখন এই ছেলে মেয়েরা ফুল তুলতে যাবে কোথায়? কথা বলে আমার বন্ধুগণ, এই কোমলমতি আপনার মেয়েরা যখন ফুল তুলতে যাবে, ফুল তুলতে যেতে হবে পার্কে অথবা ফুল বাগানে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের যত পার্ক আছে এগুলো পার্ক না, পার্কের দিকে তাকাবেন। বাংলাদেশের যতগুলো পার্ক আছে সব পার্কগুলো হলো বেশ্যাখানা। সারাদিন জোড়ায় জোড়ায় বসে থাকে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? সারাদিন জোড়ায় জোড়ায় বসে আছে, কিভাবে ফুল দিচ্ছে, কিভাবে ফুল নিচ্ছে। আমার বন্ধুগণ, সমস্ত পার্কের কাছে কিন্তু ফুলের মার্কেট, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেদিকে নজর যাবে না। ঘন্টার পরে ঘন্টা ধরে জোড়ায় জোড়ায় বসে আছে এই সকল সামসিকার বাচ্চাদের নজর সেখানে যাবে না, নজর যায় শুধু টুপি আর দাড়ি, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই কোমলমতি সন্তানেরা যখন ফুল তুলতে যাবে, ফুল তুলতে গিয়ে শিক্ষা নিয়ে আসবে। কিসের শিক্ষা? কিভাবে ফুল নিতে হয়, কিভাবে ফুল দিতে হয়, কিভাবে আই লাভ ইউ বলতে হয়, কিভাবে ইউ লাভ মি বলতে হয়, কিভাবে জোড়ায় জোড়ায় বসে থাকতে হয়, এই শিক্ষা নিবে কিনা? কথা বলেন না আমার বন্ধুগণ। প্রেমের কোচিং শিক্ষা নিয়ে আসবে, সেখানে নজর নাই, নজর শুধু টুপি আর দাড়ি। আমার বন্ধুগণ, বাংলাদেশে কত ধরনের অ্যাডভাইস আছে কিনা? কত ধরনের অ্যাডভাইস দেওয়া হয়। একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও। তার মানে কি? আগেই প্রশিক্ষণ দিচ্ছে চুরি করে খাও, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, সেখানে নজর যায় না। আমার ভাইয়েরা কোরআনের মাহফিল বন্ধ করে মমতাজে নিয়ে এসে গান বাজনা করে এই বাংলাদেশে। আমার ভাইয়েরা, বিশ্বনবী সরকারে দো আলম তিনি কোরআনুল কারীমের দাওয়াত নিয়ে আসলেন। আবু জেহেলের গোষ্ঠীরা পার্লামেন্ট আইন পাস করলো, মুহাম্মদ কোন জায়গায় কোরআনের দাওয়াত দিতে পারবে না। বন্ধ করেছিল কিনা? আমার নবীদিকে পাগল বলল, আমার নবীদিকে জাদুকর বলল, আমার নবীদিকে পিশাচ বলেছিল, লেজকাটা বলেছিল, বিভিন্ন মিথ্যা তহমত দিয়ে আমার রাসূলকে জাতির কাছে হে প্রতিপন্ন করতে চেয়েছিল। এমনকি আমার রাসূলের নবুয়ত পর্যন্ত ক্যান্সেল করতে চেয়েছিল। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, এমন কোন নবী রাসূল নাই যে তাদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয় নাই। সমস্ত নবী রাসূলদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। বিনা দোষে, বিনা অপরাধে ৩৫,০০০ নবী রাসূলদেরকে হত্যা করা হয়েছে। আমার বন্ধুগণ, নবীদের নাম পর্যন্ত পরিবর্তন করা হয়েছে। কি হয়েছে? নবীদের নাম পর্যন্ত পরিবর্তন করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। এরকম পৃথিবীতে এখন এই নজিরগুলো আছে কিনা? কথা বলেন, আছে কিনা? পৃথিবীতে এখনো সেই নজির আছে। ভালো ভালো মানুষদের নাম পরিবর্তন করে তাদেরকে জমিন থেকে হত্যা করা হয়। সত্য কিনা বলেন? আমার ভাইয়েরা, সেই জামানার একটা ঘটনা বলে দেয়। আপনারা মুসা নবীর নাম শুনেছেন কিনা? আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তারা নাম পরিবর্তন করত। মুসা নবীর নাম তারা মস বলে ডাকতো। কি বলে? মস। এরকম ব্যঙ্গ চিত্র করত, কিন্তু ঠাট্টা বিদ্রুপ করে নবীদের কাছে তারা টিকে থাকতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, একদিন ফিরাউন রওনা করলো কারুনের কাছে। কার কাছে? কারুনের কাছে রওনা করেছে। কারুন মন্ত্রী হামান মন্ত্রীর কাছে গিয়ে বলতেছে, ও মন্ত্রী, একটু ভালো করে শোনো, মুসা নবীর বিরুদ্ধে কিন্তু আমি টিকে থাকা আমার অত্যন্ত মুশকিল হয়ে দাঁড়াইছে। মুসার বিরুদ্ধে কিন্তু আমার অসম্ভব হয়ে পড়ছে। আমি তোমাদের কাছে একটু সাহায্য চাই। মুসা নবীর নবুয়তকে কেমনে ক্যান্সেল করা যায়? মুসা নবীর নবুয়ত কেমনে করা যায়? আমার ভাইরা, কারণ ছিল ফিরাউনের ফুফাতো ভাই, মামাতো ভাই অথবা খালাতো ভাই। তাফসীরের মধ্যে এসেছে কারণ এত সম্পদশালী ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পয়সার মালিক ছিল, জায়গা জমির মালিক ছিল, কিন্তু কারণ কোনদিন কোন মানুষকে ছেড়ে না, পয়সাও দান করতো না। আমার বন্ধুগণ,
ফিরআউন যখন কারুনের কাছে এসে বলছে, ও কারুন, আমি তোমার কাছে একটু সাহায্য চাই। কারুন তখন বলছে, মুসা ও প্রধানমন্ত্রী, তুমি এত বড় মন্ত্রী, আমি টাকাওয়ালার মালিক, কিন্তু আমি কাউরে টাকা দিয়ে সাহায্য করি না। আমার বন্ধুগণ, ফিরআউন তখন বলছে, কারুন রে, আমি টাকা পয়সা তোমার কাছ থেকে চাই না, আমি তোমার কাছে বুদ্ধির পরামর্শ চাই, বুদ্ধির সাহায্য চাই। কারুন তখন বলছে, ফিরআউন বলো, কি বুদ্ধি তুমি নিবে? বলছে, আমি কিন্তু মুসা নবীর সাথে টেক্কা দিয়ে পারতেছি না, মুসা নবীর বিরোধিতা করে আমি টিকে থাকতে পারছি না, আমি তোমার কাছে বুদ্ধি চাই, মুসা নবীর নবুয়তকে কিভাবে ক্যান্সেল করা যায় এই পরামর্শ চাই। কারণ তখন বলছে, ভাইজান চিন্তা করবে না, কোনো টেনশনের কারণ নাই, মুসার নবুয়ত ক্যান্সেল করতে হবেই হবে, কারণ এই মুসা আমার বিরুদ্ধেও কথা বলে, কারণ আমি নাকি এই জামানার আন্তর্জাতিক বিশ্ব লুচ্চা, কারণ ওই জামানার সবচাইতে বড় জিনাখোর, বড় লুচ্চা ছিল এই কারুন মন্ত্রী। কে ছিল? কারুন ছিল সেই জামানার সবচাইতে বড় লুচ্চা, বড় জিনাখোর। সেই জামানার একজন মহিলা ছিল, বেশ্যা মহিলা ছিল, এই মহিলার নাম ছিল সবজা মহিলা। কি নাম ছিল? আপনি এই ঘটনাটি পেয়ে যাবেন তাফসিরে তাবারির মধ্যে। আমার বন্ধুগণ, এই সবজা মহিলা ছিল সেই জামানার নাম করা একজন মহিলা, বেশ্যা মহিলা ছিল। আর এই সবজা মহিলার পার্মেন্ট কাস্টমার ছিল এই কারুন মন্ত্রী, তাকে পার্মেন্ট ব্যবহার করত। আমার বন্ধুগণ, ফিরআউনকে বলছি, তুই বিশাল সমাবেশের আয়োজন করবে, সাম্রাজ্যের সকল মানুষদেরকে ঢোল পিটাইয়া দাওয়াত দিয়ে দিবে, অমুক মাসে অমুক দিনে বিশাল সমাবেশের আয়োজন করা হবে। আর এই সমাবেশে প্রধান মেহমান থাকবে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জনগণকে মুসা নবীর বক্তব্য শোনার দাওয়াত দিবে, জনগণ ভেঙে চুরে ময়দানে চলে আসবে। আমার বন্ধুগণ, তুমি আয়োজনের ব্যবস্থা করো, আর মুসা নবীর নবুয়ত কেমনে ক্যান্সেল করতে হয় সে চক্রান্ত, সে বুদ্ধি আমার জানা আছে। আমার বন্ধুগণ, ফিরআউন তখন রওনা করলো সাম্রাজ্যের মধ্যে তার নেতাদেরকে সাথে নিয়ে, সিদ্ধান্ত নিয়ে একটা মাসে একটা ডেট ঠিক করলো, দিন তারিখ ঠিক করে সাম্রাজ্যের মধ্যে ঢোল পিটায়া নোটিশ জারি করে সংবাদ দেওয়া হলো, অমুক মাসে অমুক দিনে অমুক জায়গায় বিশাল সমাবেশ হবে। আর এই সমাবেশের প্রধান মেহমান থাকবে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জনগণ সকলে আশ্চর্য হয়ে পড়ল। আমার দেশের ফিরআউনকে ধন্যবাদ, আমার দেশের হামান মন্ত্রীকে ধন্যবাদ, কারণ মন্ত্রীকে ধন্যবাদ দিতে হয়, কারণ মুসা নবীর নাম শুনলে, মুসা নবীর মুখ দিয়ে যদি নাম বলা যায়, তাদেরকে হত্যা পর্যন্ত করা হতো। সেই মুসা নবীর বক্তব্য শোনার জন্য আমাদেরকে এত সুন্দর ব্যবস্থাপনা করেছে, সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, সব মানুষগুলো মুসা নবীর বক্তব্য শোনার জন্য পাগলের মতো চাতক পাখির নাই সেই দিনের অপেক্ষা করছে, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এদিকে কারুন মন্ত্রী রওনা করেছে সবজা মহিলার কাছে। এই বেশ্যা মহিলার কাছে গিয়ে কারুন বলতেছে, সবজা রে, ও সবজা, সারা জীবন বেশ্যাগিরি করলে, জীবনে কিছুই করতে পারলে না, তোমার বয়স কিন্তু এখনো ভারী হতে চলেছে, আর তোমারে কেউ ব্যবহার করবে না। তুমি যদি আমার সঙ্গে একটা কন্টাকে রাজি হও, তাহলে সারা জীবন আমি তোমার এমন অঙ্কের টাকা পয়সা দেব, যেই টাকা পয়সাগুলো সারা জীবন খেয়ে পড়েও কোনোদিন শেষ করতে পারবে না। আমার সঙ্গে যদি সেই কন্টাকে রাজি হও। সবজা মহিলা বলছে, কি কন্টাক্ট? বলছে, শোনো, মুসা নবীর নাম শুনেছো কিনা? বলছে, মুসা নবীর নাম শুনেছি, কিন্তু তারে চোখে দেখি নাই। কারণ মন্ত্রী তখন বলছে, সবজা রে, আমি তোমাকে বলি, আমাদের সাম্রাজ্যের মধ্যে অমুক মাসে অমুক তারিখে বিশাল সমাবেশ হবে। এই সমাবেশে আমরা বক্তব্য দেওয়ার জন্য মুসা নবীকে প্রধান মেহমান হিসেবে আমরা দাওয়াত করেছি। তুমি ময়দানের মাঝখানে বসে থাকবে,
আর মুসা নবী যখন বক্তব্য দেবে তখন তুমি মুসা নবীর বিরুদ্ধে একটা কথা মিথ্যা কথা বলবে। এই কথা বলার জন্য তোমারে 1 নয় 2 নয় 10,000 দিরহাম তোমার হাতে তুলে দেব। কত টাকা? 10,000 দিরহাম তোমারে তুলে দেব। তুমি যদি বিশ্বাস না পাও তাহলে এই দেখো 5,000 দিরহাম তোমার কাছে নিয়ে এসেছি। মুসা নবী যখন বক্তব্য দিবে তখন তুমি জনগণের মাঝখানে দাঁড়িয়ে মুসা নবীকে বলবে, মুসা তোমার বক্তব্য বন্ধ করো। মুসা নবী বক্তব্য বন্ধ করবে, তখন তুমি জনগণকে ডেকে বলবে, ও জনগণ তোমরা ভালো করে শোনো, তোমরা কি মুসার চরিত্র জানো? এই মুসা দিনের বেলায় মানুষের কাছে ওয়াজ করে, আর রাতের বেলায় আমার কাছে এসে রাত কাটায়। বলেন নাউজুবিল্লাহ। কি ডাহা মিথ্যা তোহমত দেওয়ার জন্য ষড়যন্ত্র করলো। সবজা মহিলার হাতে 5 লক্ষ দিরহাম টাকাগুলো তুলে দেওয়া হলো। সবজা মহিলা টাকাগুলো নিয়ে বাড়িতে চলে গেল। এই টাকার চিন্তায় সারা রাত ঘুম ধরছে না, কারণ আমারে এত টাকা দিল কিন্তু সারা জীবন ব্যবহার করেছে, আমারে তো কোনোদিন টাকা পয়সা দেয় না। আমার বন্ধুগণ, ঘুম ধরে না সবজা মহিলার। এদিকে ফিরাউন দাওয়াত নিয়ে গেছে, মুসা নবীর কাছে গিয়ে বলছে, মুসারে তোমার কাছে আসলাম দাওয়াত দেওয়ার জন্য। আমাদের সাম্রাজ্যের মধ্যে বিশাল সমাবেশের আয়োজন করা হচ্ছে। এই সমাবেশে আমাদের সিদ্ধান্ত মোতাবেক তোমারে আমরা প্রধান মেহমান আলোচক রাখতে চাই। তুমি আমাদের দাওয়াত কবুল করলে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, মুসারে ফিরাউনের দাওয়াতকে কবুল করো, ফিরাউনের দাওয়াতকে তুমি কবুল করো। আমার বন্ধুগণ, মুসা নবী দাওয়াত কবুল করলেন। আমার ভাইয়েরা সেই দিন মোতাবেক ময়দানে চলে গেলেন। এবার সবজা মহিলা ময়দানের মাঝখানে বসে আছে, হাজার হাজার জনতা ময়দানে চলে আসলো মুসা নবীর বক্তব্য শোনার জন্য। আমার ভাইয়েরা, এবার যখন হামান আপনার ফিরাউন বক্তব্য দিয়ে বলছে, জনগণ ভালো করে শোনো, আমরা আজকের দিনে তেমন বক্তব্য দিতে চাই না। আমাদের প্রধান মেহমান তোমাদেরকে বক্তব্য দিয়ে তোমাদের পান উজাল করে ফেলবে। সুবহানাল্লাহ পড়ে। এবার কারুন মন্ত্রী বক্তব্য দিচ্ছে, ও জনগণ আমরা বক্তব্য দিতে চাই না। মুসার বক্তব্য শোনানোর জন্য তোমাদের জন্য ব্যবস্থাপনা করা হয়েছে। মনোযোগ সহকারে মুসা নবীর বক্তব্য তোমরা শুনবে। এবার হামান মন্ত্রী ছিল টাকু মন্ত্রী। কি ছিল? হামান মন্ত্রী ছিল টাকিয়া মন্ত্রী, মাথায় কোনো চুল ছিল না। এরকম মন্ত্রী আছে কিনা পৃথিবীতে? কথা বলার আছে কিনা? বিশ্ব নবী বলেছেন, এই জাতীয় নেতাকে যদি কোন সেক্টরের দায়িত্ব দেওয়া হয়, ওই সেক্টরের 12টা বাজিয়ে ছাড়বে। আমার বন্ধুগণ, এই টাকু মন্ত্রী ময়দানে আপনার মঞ্চে এসে বক্তব্য দিচ্ছে। ও জনগণ, আমি তেমন বক্তব্য দিবে না, যার বক্তব্য শোনার জন্য তোমরা গভীর আগ্রহে বসে আছো। কিন্তু তোমাদের একটা সতর্কবাণী জানাই, মুসা নবী যখন মঞ্চে এসে বক্তব্য শুরু করবে তখন তোমরা পায়ের স্যান্ডেল গুলো হাতে তুলে নিবে। কি করবে? পায়ের স্যান্ডেল গুলো হাতে তুলে নেবে। কারণ টাকু মন্ত্রী বুদ্ধি ছিল আলাদা ধরনের। কি ধরনের? আলাদা ধরনের বুদ্ধি। কারণ বুদ্ধি এই জন্য দিচ্ছে, সবজা মহিলাকে কন্টাক্ট করছে, সবজা মহিলা দাঁড়ায়া মুসা নবীর বিরুদ্ধে কথা বলবে, আর জনগণ তখন রাগের ঠেলায় জুতো মারবে। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, জনগণ বলছে, কেন জুতো রাখবো? বলছে, জানো না মুসা নবী যখন বক্তব্য দিবে তখন এত জনসমাগম হয়ে যাবে, এত ভিড় জমবে, তোমাদের পায়ের স্যান্ডেল গুলো হারিয়ে যাবে, যার কারণে আগেই সতর্কবাণী জানিয়ে দিলাম। আমার বন্ধুগণ, আমার আপনার আল্লাহর প্রিয় হাবিব বান্দা মুসা নবীকে মঞ্চে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ পড়ে। সব মানুষ নীরব হয়ে বসে আছেন। মুসা নবীর যখন নাম ঘোষণা করে দেওয়া হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে নজর করে
আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করে আল্লাহর নামে বক্তব্য শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এমন বক্তব্য দিলেন, মুসা নবীর বক্তব্য শুনে জনগণের চোখে পানি চলে আসলো। সব জনগণ মুসার প্রতি এত আকৃষ্ট হয়ে পড়ল। আরে এত সুন্দর মানুষ, এত সুন্দর বক্তব্য দিল, আর সেই মানুষটির নাম শুনলে আমাদের, এই মানুষটির নাম বললে আমাদেরকে হত্যা পর্যন্ত করা হতো। এত সুন্দর মানুষ, এত সুন্দর বক্তব্য দিল। মুসার বক্তব্যের মধ্যে কত সুন্দর মিল আছে, কত সুন্দর গভীরতা আছে, সমাজের ব্যবস্থাপনা সম্পর্কে কত সুন্দর না কথা, এগুলো আমাদেরকে জানাচ্ছে। আমার বন্ধুগণ, সবসা মহিলা মুসা নবীর বক্তব্য শুনে শুনে চোখের পানি চলে আসলো। সবসা মহিলা বলতে লাগলো, আল্লাহ এত সুন্দর মানুষের বক্তব্য শুনে তার বিরুদ্ধে কেন ডাহা মিথ্যা তহমত দেই? আল্লাহ, আমি সারা জীবন বেশ্যাগিরি করলাম, সারা জীবন বেশ্যাগিরি করেছি। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে বলি, আল্লাহ মুসার বিরুদ্ধে মিথ্যা তহমত দেব না। ও আল্লাহ, আমি তোমাকে সাক্ষী রেখে ঘোষণা দিতে চাই, আমি মুসার প্রতি ঈমান এনে জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে আমি জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হতে চাই। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, মুসা নবীর বক্তব্য শুনে শুনে জনগণের চোখে যখন পানি চলে আসলো, আপনার ফিরাউন, হামান, কারণ মন্ত্রী লক্ষ্য করলো সব জনগণ তো মুসার পক্ষে চলে যাচ্ছে, তো সর্বনাশ, মুসা নবীর পক্ষে চলে যাচ্ছে। সব মানুষের চোখে পানি আসলো। সবজা মহিলা কেন দাঁড়ায়া মুসার বিরুদ্ধে এই কথা বলে না? কারণ মন্ত্রী তখন মঞ্চ থেকে নেবে, আপনার ময়দানের মাঝখানে সবজা মহিলার কাছে গিয়ে বলছে, কেরে সবজা রে, তোর সঙ্গে আমার কন্টাক্ট ছিল কি রে? কেরে সবজা কেন দাঁড়াইস না রে মুসার বিরুদ্ধে? তাড়াতাড়ি এই কথা বলে দে। কেরে দাঁড়াইস না কে? তাড়াতাড়ি দাঁড়া, তোর পায়ে পড়ি, তাড়াতাড়ি ওঠ, মুসার বিরুদ্ধে এই কথাটা বলে দে। সবজা মহিলা তখন কারণ মন্ত্রীকে বলছে, আরো 10 মিনিট শুনতে দাও। সুবহানাল্লাহ, আরো 10 মিনিট শুনতে দাও। কারণ বলছে, কি বলিস কি রে, আমাদের সর্বনাশ, তোর পায়ে পড়ি, 5 লক্ষ টাকা আগে দিয়েছি, আরো নেই না কারো, আরো 5 লক্ষ টাকা নেই, যত দরকার তত নেব, টাকার বস্তা নিয়ে এসেছি। আমার বন্ধুগণ, এক পর্যায়ে সবজা মহিলা যখন দাঁড়িয়ে গেল, সবজা মহিলা যখন দাঁড়িয়ে গেল, কারণ মন্ত্রী, হামান মন্ত্রী, ফিরাউন লাফাচ্ছে, আনন্দের ঠেলায় লাফালাফি করছে। কারণ সবজা মহিলা মুসার বিরুদ্ধে এই কথা বলে দিবে আর জনগণ স্যান্ডেল মারিবে। ঠিক কেরা বলেন? বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, সবজা মহিলা দাঁড়িয়ে গেল, কারণ মন্ত্রী, হামান মন্ত্রী লাফালাফি শুরু করলো। এবার সবজা মহিলা দাঁড়িয়ে নবীকে বলছেন, ইয়া নবী আল্লাহ, আপনার বক্তব্য কিছুক্ষণের জন্য বন্ধ করুন। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, মুসা নবী বক্তব্য বন্ধ করে তাকিয়েই দেখতে পারলেন, তো মার্কা মারা মহিলা সবজা, এ তো মার্কা মারা মহিলা সবজা। আল্লাহ জানি না কোন চক্রান্ত যে করেছে, এরা কিসের জন্য সমাবেশ করলো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে জানিয়ে দিলেন, মুসারে চিন্তার কোনো কারণ নাই, যেই সবজাকে তারা টার্গেট করেছে, এই সবজা জনগণকে সাক্ষী রেখে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসা নবী দাঁড়িয়ে আছেন। এবার সবজা মহিলা জনগণকে ডেকে বলছে, ও জনগণ, বলো বলো, মুসা নবীর বক্তব্য তোমাদের কেমন লেগেছে? সব জনগণ বলতে লাগলো, ও সবজা আপা, কারণ মন্ত্রীকে ধন্যবাদ, হামান মন্ত্রীকে ধন্যবাদ, ফেরাউনকে ধন্যবাদ, আমার দেশের কোন নেতা আজ পর্যন্ত মুসা নবীর সুন্দর বক্তব্য দিতে পারে নাই। মুসা নবীর মতো এত সুন্দর বক্তব্য আমার দেশের কোন নেতা আজ পর্যন্ত দিতে পারে নাই। আমরা জনগণ বলছি, আমার দেশের পার্লামেন্টের প্রধানমন্ত্রী মুসা নবীকে দরকার। সুবহানাল্লাহ পড়বেন না?
এবার কারণ মন্ত্রী চিন্তা করলেন জনগণ বলে গিরে আমরা ক্ষমতায় আছি আর তারা চাই মুসা নবীকে ক্ষমতায় দিতে। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা এবার সবজা মহিলাকে বলছে, মহিলা তাড়াতাড়ি বল রে সবজা, কেন বলিস না? বলছে বলবো দাঁড়া। আমার বন্ধুগণ সবজা মহিলা তখন বলছে তোমাদের বক্তব্য কেমন লেগেছে? সব জনগণ বলতে লাগলো এত সুন্দর লেগেছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। সবজা মহিলা তখন বলতে লাগলো জনগণ তোমাদের যেমন ভালো লেগেছে তার চাইতে বেশি আমার ভালো লেগেছে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহু আকবার। ও জনগণ ভালো করে শোনো, আজকের সমাবেশের আয়োজন কি জন্য করা হয়েছে তোমরা কি জানো? সবজা মহিলা তখন জনগণ তখন সবজাকে বলছে ও সবজা রে আমরা তো কিছু জানি না। সবজা মহিলা তখন বলছে তাহলে ভালো করে শোনো, এই দেখো কারুন মন্ত্রী আমার পাও ধরে বসে আছে। এত বড় মন্ত্রী, পাওয়ারফুল মন্ত্রী আমার পাও ধরে বসে আছে মুসার বিরুদ্ধে একটা কথা বলার জন্য। কি বলার জন্য? মুসার বিরুদ্ধে একটা কথা বলার জন্য। কারণ তখন বলছে ক্যারে সবজা আবল তাবল বলিস কেন রে? সবজা মহিলা তখন কারণকে বলছে ও মন্ত্রী একটু আবল তাবল বলতে দাও, তা বলে তারপরে সত্যটা বলবো। আমার বন্ধুগণ কারণ চিন্তা করলো এ তো হিতে বিপরীত হয়ে গেল, কিছুই তো বুঝতে পারছি না। এবার সবজা মহিলা জনগণকে বলছে ও জনগণ তোমরা ভালো করে শোনো, মুসার বিরুদ্ধে একটা মিথ্যা তহমত দেওয়ার জন্য আমার সঙ্গে কন্টাক্ট করেছে আজ 1.5 মাস আগে। কত মাস? 1.5 মাস আগে আমার সঙ্গে এই কারুন মন্ত্রী কন্টাক্ট করেছে। এই সমাবেশে মুসা নবীকে প্রধান মেহমান রেখেছে। মুসা যখন বক্তব্য দিবে মুসার বিরুদ্ধে মিথ্যা তহমত, জিনার মিথ্যা তহমত দেওয়ার জন্য আমার সঙ্গে কন্টাক্ট করেছে। আচ্ছা বলো তো, বলতে বলেছে মুসা নবী দিনের বেলায় মানুষের কাছে ওয়াজ করে আর রাতের বেলায় আমার কাছে এসে রাত কাটায়। এই দেখো এই কথাটা বলার জন্য কত টাকা আর বস্তা এখানে হাজির করা হয়েছে। ও জনগণ তোমাদেরকে সাক্ষী রেখে বলি, আমি যে মার্কা মারা মহিলা তোমরা আমাকে ভালোভাবে চেনো, আমি এই মুহূর্তে তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহু আকবার। সবজা মহিলা ইসলাম কবুল করেছে। জনগণ তখন স্লোগান শুরু করছে। এদিকে কারুন একদিকে দৌড়, হামান মন্ত্রী একদিকে দৌড়, ফেরাউন মন্ত্রী আর একদিকে দৌড়। জনগণ তখন স্লোগান দিচ্ছে ফেরাউনের চামড়া তুলে দেব আমরা, ফেরাউনের চামড়া তুলে দেব আমরা, ফেরাউনের গদিতে আগুন লাগাও একসাথে, ফেরাউনের গদিতে আগুন লাগাও একসাথে। এই স্লোগান যখন দিল কোথায় ফেরাউন হারিয়ে গেল, কোথায় আপনার কারুন মন্ত্রী পালাতে লাগলো, হামান মন্ত্রী পালিয়ে ভাগছে। আমার ভাইরা এইভাবে করে পৃথিবীতে সমস্ত নবী রাসূলদের বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়া হয়েছিল, মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, অবৈধভাবে বিনা দোষে তাদেরকে হত্যা করা হয়েছিল। আজও পৃথিবীতে আল্লাহর প্রিয় বান্দাদেরকে মিথ্যা তহমত দিয়ে গ্রেফতার করে তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হচ্ছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা?